সম্মানিত সুধী, আলোচনা ইসলামিক অর্থনীতি কিভাবে কাজ করে বা ইসলামিক অর্থনীতি কিভাবে আপনি উপার্জন করবেন। তার আগে আপনাকে এটা জানতে হবে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। প্রত্যেকটা সেক্টরে ইসলাম কথা বলেছে। বলে কি বলে? কথা বলে, সবচেয়ে ইসলাম কথা বলে। একটা সময় ছিল যেটা মোটামুটি জিসাস ক্রাইস্টের 100 বছর আগে, মানে আজ থেকে 2600 বছর আগে মানুষের মধ্যে একটা ধারণা ছিল যে ধর্ম বা আধ্যাত্মিকতা বা ঈশ্বরকে পাওয়া বা গডকে পাওয়ার একটাই রাস্তা, যে দুনিয়াবি যত কিছু আছে সবগুলো ভুলে যেতে হবে। কথা বুঝতে পারছেন? মানে দুনিয়াকে ভুলে যেতে হবে, দুনিয়ার মায়াকে ত্যাগ করতে হবে। এর জন্য বিয়ে শাদী সমস্ত কিছু বর্জন করতো। মানুষকে দেখেন না, অনেক মানুষ আছে যে ধার্মিক হতে চাইলে তারা দুনিয়াকে পরিত্যাগ করে দেয়। তারা বিশ্বাস করে যদি ঈশ্বরের সঙ্গে কানেকশন করতে চাও তাহলে বিয়ে শাদী করার প্রয়োজন নেই, কারণ বিয়ে করলে ছেলে হবে, স্ত্রী হবে, বাবা মার হক সকলের হক আদায় করতে হয়। আর সকলের হক আদায় করতে গেলে এই দুনিয়ার মায়ায় তুমি আচ্ছন্ন হয়ে যাবে। অতএব তুমি দুনিয়াকে ভুলে যাও যদি ঈশ্বরকে পেতে চাও। এই জন্য দেখবেন বন জঙ্গল বিভিন্ন মঠে বিভিন্ন ধার্মিকরা সেই সময় গিয়ে তারা নিজেদের সন্ন্যাস জীবন যাপন করতো। এমন মানুষ আছে না নাই? আছে না নাই? এখন অনেক মানুষকে দেখবেন আমাদের হিন্দু সনাতনীদের মধ্যে দেখা যায় যারা ধার্মিক হওয়ার জন্য সন্ন্যাস নেয় বা বৈষ্ণবী মতবাদে বিশ্বাসী। দেখবেন আমাদের মায়াপুরে চলে যাবেন, মায়াপুরে চলে যাবেন বা রামকৃষ্ণ মিশনের মঠে চলে যাবেন বা জগন্নাথ মন্দিরে চলে যাবেন, অজস্র নাগা সাধু, অজস্র সাধু তারা বিয়ে শাদীকে পরিত্যাগ করে দিয়েছে। কেন? তাদের উদ্দেশ্যটা খারাপ নয়, তাদের উদ্দেশ্য ঈশ্বরকে পাওয়ার জন্য। হয় তুমি ঈশ্বরের দিকে ঝুঁকে পড়ো অথবা দুনিয়ার দিকে ঝুঁকে পড়ো, দুটো একসাথে চালাতে পারবে না। আর আল্লাহ নবী আলাইহিস সালাম এসে এই মতবাদকে চ্যালেঞ্জ করেছেন যে না, ধর্ম ওটা নয় যে তুমি জঙ্গলে গিয়ে তুমি সাধু সন্ন্যাসী সেজে তুমি নিজে উপার্জন করবে না, পিতার দায়িত্ব নেবে না, মায়ের দায়িত্ব নেবে না, প্রতিবেশীর দায়িত্ব নেবে না, স্ত্রীর দায়িত্ব নেবে না, সন্তানের দায়িত্ব নেবে না, দুনিয়ার সমস্ত যতগুলো তোমার আত্মীয়তা আছে সবগুলো ছিন্ন করে দিয়ে তুমি জঙ্গলে গিয়ে তুমি সাধুত্ব নিয়ে নিবে, ঈশ্বরের ভক্তি করবে। এটা প্রকৃত ধার্মিক নয়। জঙ্গলে গিয়ে ধর্ম সবাই পালন করতে পারে, পারে কি পারে না? পারে। এটা ইসলাম, এটা চ্যালেঞ্জ। এটা কি বলেন তো? গোটা বিশ্ব জগৎ ইসলাম মুসলিম জাতি আজকে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। আর বাইরে থেকে দেখি যে না মুসলমান মার খাচ্ছে, কিন্তু এর পেছনে কারণ কি? কি কারণে মুসলিমদেরকে টার্গেট করে? অমুসলিম ইহুদি খ্রিস্টান থেকে শুরু করে নাস্তিক সবাই মুসলমান বা ইসলামকে কেন টার্গেট করে? কারণ বর্তমান যুগ হচ্ছে বুদ্ধিভিত্তিক লড়াই। কি কথা বলেন তো ভাইজান? ভাই আমার সাথে কথা বলতে হবে। বর্তমান যুগ হচ্ছে বুদ্ধিভিত্তিক লড়াই। কারণ একটা সময়তে এই অর্থনীতি নিয়ে গোটা বিশ্ব জগতে বিভিন্ন অর্থনীতি সমাজে প্রচলিত ছিল। চলেন কয়েকটা অর্থনীতি আগে বলি, তবে ইসলামিক অর্থনীতির সঙ্গে একটু কম্পেয়ার করে দেখাবো। এক, সমাজনীতি অর্থনীতি। দুই, যেটা বিশ্ব জগৎ এখন একসাথে গ্রহণ হয়েছে সেটা পুঁজিবাদী অর্থনীতি। কটা বললাম? একটা সমাজনীতি অর্থনীতি, একটা পুঁজিবাদী অর্থনীতি, আর একটা ইসলামিক অর্থনীতি। আমরা মুসলমান ইসলামিক অর্থনীতিতে বিশ্বাসী, কিন্তু গোটা বিশ্ব জগৎ এখন চলছে পুঁজিবাদী অর্থনীতি, ক্যাপিটালিজম। কি বলেন তো? আর জোরে বলেন। পুঁজিবাদী অর্থনীতি। আর তার আগে ছিল সমাজনীতি অর্থনীতি। চলেন সংক্ষিপ্ত পরিসরে তিনটে অর্থনীতি দেখি এবং ইসলাম যে অর্থনীতির দিক থেকে সবচেয়ে সেরা কেন এটা তুলনা করে আপনাকে দেখাবো অল্প কথাতে। ওদের সমাজনীতি অর্থনীতি কাকে বলে? মানে একটা সময় ছিল মানুষ যা ইনকাম করবে, ধরেন এলাকাতে একজন ইঞ্জিনিয়ার, মানে একটা বিল্ডিং নির্মাণ করতে একটা ইঞ্জিনিয়ার লাগে, লাগে কি লাগে না? একটা শ্রমিক লাগে, আর একটা মিস্ত্রি লাগে, হেড মিস্ত্রি লাগে না? কমপক্ষে 3 জন লাগে। তো সমাজনীতি অর্থনীতির ধারাটা কি ছিল? তারা ছিল যে না, মানুষ যে ইনকাম করবে সবাই সমতা রক্ষা করবে। তাই ইঞ্জিনিয়ার যা বেতন পাবে দিন শেষে ওই বেতনই পাবে একজন সাধারণ শ্রমিক, আবার ওই বেতনই পাবে একজন হেড মিস্ত্রি। মানে মজুরি সবার সেম। কি বললাম বলেন তো? মজুরি সবার সেম। মানে আপনি যদি পাথর কাটেন তারও মজুরি 300 টাকা, আপনি যদি দোকানে বসে দোকানদারি ব্যবসা করেন তারও বেতন 300 টাকা, আপনি যদি হেড মিস্ত্রি হন তবুও 300 টাকা, আপনি যদি ইঞ্জিনিয়ার হন তবুও 300 টাকা, আপনি যদি ভিডিও অফিসার হন তবুও 300 টাকা। আর এই টাকার মালিক কোন ব্যক্তি বিশেষ নয়, এটা সরকার
তার তত্ত্বাবধানে টাকা নিয়ে নিবে এবং দিন শেষে আপনাকে পেড করবে। এটা ছিল সমাজনীতি, অর্থনীতি, মানে সবাই সমান, বড় ছোট কেউ নেই। এই অর্থনীতি পৃথিবীতে প্রায় 300 বছর চলেছে। কত বছর? প্রায় 300 বছর। 300 বছর চলার পর তা দেখলো যে না, এই অর্থনীতি দিয়ে মোটামুটি যারা সংখ্যাগরিষ্ঠ, মানে যারা সংখ্যায় বেশি, মানে আপনার পরিবারে 7 জন মানুষ ইনকাম করে। কয়জন? 7 জন। 7 জন যদি ইনকাম করে, সবাই 500 টাকা করে ইনকাম করে, প্রতিদিন 3,500 টাকা ইনকাম করছে। কিন্তু একজন পরিবারে কেউ নেই, শুধু বাবা আর মা ইনকাম করছে, একজন শুধু বাবা, তাহলে ও ইনকাম করছে 500 টাকা, আর একটা পরিবার করছে 3,500 টাকা। এই জন্য দেখা গেল যে না, যারা সংখ্যাগরিষ্ঠ তারা দিন দিন ধনী হয়ে যাচ্ছে, আর যাদের ইনকাম করার পাওয়ার বা ক্ষমতা নেই, মানে আপনি ন্যাংরা, আপনি পঙ্গু, চোখে দেখতে পান না, কিন্তু আপনার কোনো ইনকাম নেই, আস্তে 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 একটা সেক্টর অটোমেটিক ধসে পড়লো। 300 বছর এই অর্থনীতি চলার পরে এই অর্থনীতিকে বাতিল করে দেওয়া হলো। কি করা হলো? বাতিল করা হলো। তারপর চলে আসলো ক্যাপিটালিজম, মানে পুঁজিবাদী অর্থনীতি। এটা কেমন? এটা একজন শ্রমিক যা ইনকাম করবে, আপনি যা ইনকাম করবেন, এই টাকার মালিক আপনি। কে কথা বলেন? টাকার মালিক কে? আপনি যদি আজকে 500 টাকা ইনকাম করেন, এই টাকার মালিক কে? আপনি। আর যদি 5,000 টাকা ইনকাম করে, এই টাকার মালিক কে? আপনি। মানে টাকা যে ইনকাম করছে সেই হচ্ছে মালিক, আর এই টাকার উপরে কারো অধিকার নেই। কেউ আপনাকে এই টাকার উপরে কোনো ট্যাক্স বসাবে না। আচ্ছা, ইসলামী অর্থনীতি কি? ইসলামী অর্থনীতি এই দুই অর্থনীতির মিডিলে আছে। কেমন? যেমন একজন মুসলমান, আজকে আপনি টাকা ইনকাম করলেন 5,000 টাকা, 5 লাখ টাকা, ইসলাম নিষেধ করে না। তো দিন শেষে টাকা যা রোজগার করবেন, আলহামদুলিল্লাহ এই শব্দ বলবেন। কি বলবেন? আলহামদুলিল্লাহ। এই শব্দ বললেই আপনি আজকে সারাদিন যত ইনকাম করেছেন হালাল ইনকাম, আলহামদুলিল্লাহ এই শব্দ দ্বারাই এই টাকা, এই অর্থ পবিত্র হয়ে যায়। তবে এই টাকার মালিক শুধু আপনি ব্যক্তি একা নয়, এই টাকার উপরে গরিব, মিসকিন, তাদের হক আছে না নাই? আছে না? পুঁজিবাদী অর্থনীতি যেটা আমাদের ইন্ডিয়াতে চলছে, একটা ব্যক্তি মাসে 50,000 টাকা ইনকাম করছে, মাসে 50,000, 1 লাখ, 10 লাখ, কিন্তু টাকার উপরে কারো হক আছে? কথা বলেন, গরিব মিসকিনের হক আছে? নাই। না, পুঁজিবাদী অর্থনীতিতে নেই। এটা কোথায় আছে? ইসলামী অর্থনীতিতে। যেমন একজন ব্যক্তি আপনাদের এলাকাতে একজন শিক্ষক, টিচার, সে যদি 1 লক্ষ টাকা বেতন পায়, তাহলে সরকার আপনাকে বাধ্য করবে না যে তার আশেপাশে প্রতিবেশী যারা আছে সে যা খাচ্ছে তাকে খেতে দিতে হবে। সরকার এই কথা বলে না। পুঁজিবাদী অর্থনীতি সিস্টেম নেই। বা ওই যে 1 লক্ষ টাকা ইনকাম করছে, বছর শেষে বা মাস শেষে তাকে তার প্রতিবেশী গরিব মিসকিন মানুষকে কিছু অর্থ ডোনেট করতে হবে। সরকার এটা বাধ্য করে? সরকার বাধ্য করে না। ক্যাপিটালিজম বাধ্য করে না। হ্যাঁ, মানুষ যদি উদার হয়, মন চাইলে দিতে পারে স্বেচ্ছায়, কিন্তু সরকার বা এই পুঁজিবাদী অর্থনীতি আপনাকে বাধ্য করবে না। কিন্তু ইসলাম যদি কায়েম হয়ে যায়, ইসলামী অর্থনীতি, আপনি যদি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করেন বা 5 লক্ষ টাকা করেন, যদি হালাল হয় কোনো সমস্যা নেই, কিন্তু আপনার এই টাকার উপরে গরিব, মিসকিন, অসহায়, তাদের হক আছে না নাই? আপনি যে রান্না করে খাবার রান্না করছেন, এই খাবারের উপরে পুঁজিবাদী অর্থনীতির সমাজ কোনো দায়িত্ব বা সমাজের উপরে কোনো তাদের হক বা অধিকার নেই। কিন্তু ইসলামী অর্থনীতির প্রতি যদি আসে, তাহলে হক আছে না নাই? আল্লাহ নবী সহিহ বুখারী হাদিস নাম্বার 87 পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যে মুমিন সেই ব্যক্তি নয় যে বাড়িতে নিজে পেট পুরে নিজে খাবে, তার প্রতিবেশী অভুক্ত থাকবে, এ প্রকৃত মুমিন। কথা বলেন না। তাহলে ইসলামী অর্থনীতি খুব সূক্ষ্ম। মানে আপনি যা ইনকাম করবেন, যদি ইনকাম যদি বছর শেষে 85 গ্রাম স্বর্ণ, কত গ্রাম স্বর্ণ? 85 গ্রাম। এটা কয় ভরি হয়? 7.5 ভরি। তো 7.5 ভরি যদি অতিরিক্ত হয়ে যায়, তখন ওই টাকার উপরে, ওই সম্পত্তির উপরে, ওই অর্থের উপরে গরিব, মিসকিন, অসহায় মানুষের আল্লাহ একটা অধিকার দিয়ে দিয়েছে যে তুমি ইনকাম করছো 2.5% তোমার প্রতিবেশী যারা আছে গরিব মিসকিন, তাদেরকে এই অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে। ইসলাম এটা চায় না কেউ থাকবে 10 তলায় আর কেউ থাকবে গাছ তলায়। ইসলাম এই মতবাদকে, এই অর্থনীতিকে কবর দিয়ে দিচ্ছে 1400 বছর আগে। মানে বুঝতে পারলেন না? পুঁজিবাদী অর্থনীতি আমাদের গোটা বিশ্বে চলছে এখন, পশ্চিমা থেকে ধার করা। আজকে একটু আগে একটা রিপোর্ট পড়ছিলাম, স্টেজে এসে একটু সার্চ করে দেখলাম যে পুঁজিবাদী অর্থনীতির বর্তমান প্রেক্ষাপট কি। তো এখানে বিবিসি একটা নিউজ করছে 2021 সালের 18 ফেব্রুয়ারিতে
বলছে বর্তমান বিশ্বের মোট 52% সম্পদের মালিক কেবল এই পৃথিবীর 1% মানুষ। কথাটা বুঝতে পারেন কত ভয়ঙ্কর। মানে গোটা বিশ্ব জগতে যত সম্পত্তি আছে, অর্থ, টাকা পয়সা, সোনা গোল্ড যা আছে, সমস্ত অর্থের 52% মানুষ, মানে 52% অর্থ 1% মানুষের কাছে আছে। কত পার্সেন্ট মানুষের কাছে? 1% মানুষ। মানে তারা কোটিপতি, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি হয়ে গেছে। মাত্র 1% মানুষের কাছে 52% অর্থ পুরো বিশ্বের তারা কুক্ষিগত করে রেখে দিয়েছে। দুই, এরপর বলছেন যে বর্তমান বিশ্বের বাকি 46%, 52 46 কত হলো? 46% বাকি যে অর্থ, এই অর্থ আছে মাত্র 3% মানুষের কাছে। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? মাত্র 3% মানুষের কাছে। তার মানে হিসাব দাঁড়াচ্ছে গোটা বিশ্ব জগতে যত সম্পত্তি, যত টাকা, যত অর্থ, যত সম্পদ, সমস্ত কিছু টোটালি গোটা বিশ্ব জগতের মধ্যে মাত্র 3000 মানুষের কাছে এই 98% সম্পত্তি তারা কুক্ষিগত করে রেখে দিয়েছে। আর গোটা টাকা অর্থ যা ঘোরাঘুরি করছে এটা মাত্র 2%। কত পার্সেন্ট? তার মানে কি বুঝলেন? তার মানে পুঁজিবাদী অর্থনীতি এটা সারা ধনীর কাছে সম্পত্তি কুক্ষিগত হয়ে যায়। আর গরিব মিসকিন যারা, তার সারা জীবন কি থাকবে? গরিব মিসকিন থাকবে। কেন? এখানে অনেকগুলো কারণ আছে। চলেন এবার ধারাবাহিক পর্যায়ে একটু একটু বলি। আলোচনার শুরুতে চাচা একটু জটিল হবে, বোঝার চেষ্টা করেন, ইনশাআল্লাহ সমাধান আস্তে আস্তে পাবেন। আমি আলোচনাতে প্রথমে বিভিন্ন মাথা বের করে রাখবো, আর সমস্ত মাথাগুলো শেষে গিয়ে আপনাকে যুক্ত করে দিব। এই পুঁজিবাদী অর্থনীতি আর ইসলামী অর্থনীতির মূল পার্থক্য হচ্ছে এটাই। পুঁজিবাদী অর্থনীতি মুষ্টিমেয় 2000-3000 মানুষের কাছে পুরো বিশ্বের টাকাগুলোকে তারা কুক্ষিগত করে রেখে দিতে পারবে। ইসলামী অর্থনীতি পারবে? পারবে। আপনার টাকা যত বেশি হবে, গরিব মিসকিন মানুষ তত জাকাতের হার বেশি পাবে। আপনার টাকা যত বেশি হবে, দান সরকার হাত তত বেশি হবে। আপনার টাকা যত বেশি হবে, তত একটা একটা করে আপনার পুরো দায়িত্ব বাড়াবে। কিন্তু পুঁজিবাদী অর্থনীতি বা ভারতবর্ষে যে অর্থনীতি চলছে, পশ্চিমকালেও আপনি কোটিপতি হন জয় করে, তো আপনার কাছে টাকা নিয়ে গরিব মানুষকে দিতে পারবে? পারবে না। এটা হচ্ছে গোটা বিশ্ব জগতে ইসলামের সাথে চ্যালেঞ্জ। কারণ পশ্চিমা বিশ্ব তারা দেখেছে একটা সময় ছিল, সেই সময় তারা মনে করত খ্রিস্ট ধর্ম 100 কঠোরপন্থী ছিল, কিন্তু বিভিন্ন ইসলাম, সেকুলারিজম, লিবারালিজম, ফ্যামিলিজম এরা এসে তাদের ধর্মীয় অনুভূতিকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। সনাতনী হিন্দু তাদের মধ্যে একটা ধর্ম অনুভূতি ছিল, এটা এখন আর তাদের মধ্যে দেখতে পাবেন না। গোটা বিশ্ব জগতে যে ধর্মটা পৃথিবীর সমস্ত আদর্শকে চ্যালেঞ্জ করতে পারে, সে ধর্মের নাম কি? ইসলাম। সব জায়গাতে, কোন জায়গায় নাই। এখন যদি বলা হয় যে দেখেন বাইবেল দিয়ে গোটা বিশ্বকে আপনি পরিচালনা করেন, তাই করতে পারবে খ্রিস্টানরা? পারবে? কারণ বাইবেলের সব ল আছে, সব আইন আছে? নাই। যদি মোদীজিকে এখনই বলা হয়, নরেন্দ্র মোদীকে, যে মোদীজি আপনি তো বলছেন যে ভারতবর্ষে হিন্দুত্ব কায়েম করবেন, হিন্দু রাষ্ট্র কায়েম করবেন, তো আমরা ভারতবর্ষের মুসলমানরা বলছি ঠিক আছে আপনি করে নেন, ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র কায়েম করে ফেলেন। এখন হিন্দু রাষ্ট্র যদি কায়েম করেন তো কি দিয়ে করবেন? হিন্দু সনাতন শাস্ত্র দিয়ে। তো হিন্দু সনাতন শাস্ত্র যদি ল হয়ে যায় তো ভারতবর্ষকে চালানো সম্ভব? চলতে পারবে? আমি কয়েকদিন আগে বলেছিলাম যদি ভারতে যদি হিন্দু রাষ্ট্র কায়েম হয়ে যায় তাহলে ভারতবর্ষের মানুষ মাত্র বাঁচবে 100 বছর। কত বছর? মাত্র 100 বছর। আর 100 বছর পরে ভারতের মানুষ পাওয়া যাবে না, শুধু গোমাতা ঘুরে বেড়াবে। গোমাতা বুঝেন তো? গরু কি বলেন তো? কেন? কারণ কেউ যদি বলে যে হিন্দুত্ব রাষ্ট্র কায়েম করব, হিন্দু রাষ্ট্র কায়েম করব, আর সবাই যদি আমরা হিন্দু হয়ে যায়, ফর সেক অফ আর্গুমেন্ট, তর্কের খাতিরে বলছি, যা 140 কোটি ভারতবর্ষে যত মানুষ আছে, সে হোক হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, কলবি, মুসলমান, সবাই বললো যে ঠিক আছে আমরা হিন্দু হয়ে গেলাম। সবাই যদি হিন্দু ধর্ম পালন করে, তো হিন্দু ধর্ম পালন করতে গেলে হিন্দু ধর্মগ্রন্থই বলছে পরিষ্কার ভাবে, ভালো যদি আধ্যাত্মিক হিন্দু হতে চান, তাকওয়াশীল হিন্দু হতে চান, তাহলে বিয়ে করা যাবে। কথা বলেন, বিয়ে করতে পারবেন? বুঝতে পারলেন না? আপনি কি আমার কথা বুঝতে পারছেন? যে আপনাদের ঝাড়খণ্ডে আসলে আমি প্রবলেমে বলে যাই, মানে আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? আমি আপনাকে বুঝি না, বুঝতেও পারি না। আর আপনারা মনে হচ্ছে যে এই খুব আপসেট আছেন, ডিপ্রেশন আছেন। কি আবার কেউ মারা গেছে এলাকাতে?
এটা দুঃখের মধ্যে আছেন কেন? মনে হচ্ছে দেখি সব কষ্টের মধ্যে আছে, মানে কাউকে মাটি দিয়ে এখন আসলেন এমন ভাব। আর একটু হাত পা নাড়াচাড়া করেন, একটু কথাবার্তা বলেন, যে বুঝতে হবে আপনি তাজা আছেন। আমি যে প্রশ্ন আপনাকে করেছি, বলেন তো, ভারতবর্ষে যদি হিন্দুত্ব রাষ্ট্র কায়েম করে দেওয়া হয়, আর ভাগবত গীতার 4th অধ্যায় 12 নম্বর শ্লোকে পরিষ্কার হয়ে লিখে রেখেছে, ভালো যদি আধ্যাত্মিক হিন্দু হতে চান, তাপসী হিন্দু হতে চান, তাহলে আপনাকে সন্ন্যাস নিতে হবে। কি নিতে হবে? কি নিতে হবে আবার বলেন? সন্ন্যাস। সন্ন্যাস কি? সন্ন্যাস মানে আপনি বিবাহ শাদী করতে পারবেন না, মাছ মাংস খেতে পারবেন না, সমাজের সঙ্গে মিশতে পারবেন না, আপনি একা একা জঙ্গলে গিয়ে ও এটা করতে পারবেন। দেখেন না অনেক সাধুরা আছে, রাস্তা রাস্তা তারা ইনকাম করে না, বউ নাই, ছেলে নাই, শুধুমাত্র এই যদি শিব ভক্ত হয় তাহলে একটা ঘটি বাটি নিয়ে লাল একটা পোশাক পরে বড় বড় তিলক কেটে ওরা ঘুরে বেড়াচ্ছে। ওরা ইনকামও করে না, বরং তারা ভিক্ষা চায়, যে তুমি ওকে ভিক্ষা দাও, যা দেবা এটাই আমার আজকের খাবার। তারা জোর করে চাইতেও যায় না, তারা দুনিয়াকে পুরো বয়কট করে দিয়েছে, তারা বিবাহ শাদী করে না। এখন গোটা ভারতবর্ষে 140 কোটি মানুষ যদি বলে এই ভালো হিন্দু হতে চায়, ভালো হিন্দু হলে কি করতে হবে? সন্ন্যাস নিতে হবে। আর সেই সন্ন্যাস নেন তাহলে বিয়ে করতে পারবেন না। আর বিয়ে করতে যদি না পারেন, 100 বছর পর ভারতবর্ষে যত মানুষ আছে সব মানুষ মরে ভূত হয়ে যাবে। 100 বছর পর আর মানুষ খুঁজে পাওয়া যাবে? কথা বলেন। মানুষ আসার জন্য মানুষকে আকাশ থেকে টপ টপ করে বলবে না আকাশ থেকে পড়বে? কোথা থেকে পড়বে? আরে মানুষ তৈরি করার জন্য বিয়ে লাগে, লাগে কি লাগে না? সবাই যদি হিন্দু হয়ে যায়, সবাই যদি সাধু হয়ে যায়, সবাই যদি তাদের ধর্মকে পালন করি, তো 100 বছরের মধ্যে যত মানুষ এখন জীবিত আছে কেউ বাঁচবে? আর কথা বলেন, কেউ বাঁচবে? 100 বছর বাঁচবে, 150 বছর ধরলাম, 150 বছরের মধ্যে ভারতবর্ষে 140 কোটি মানুষ সবাই মারা যাবে কি যাবে না? সবাই যদি মারা যায় তাহলে কে থাকবে? আর ভারতে কে থাকবে? মানুষটা গোমাতা, গরু ছাগল ঘুরে বেড়াবে, মানুষ নাই। কেন? আমি হিন্দু ধর্ম পালন করেছি, আর হিন্দু ধর্ম পালন করতে গিয়ে আমি বৈষ্ণব হয়ে গেছি, আমি সাধু হয়ে গেছি, সাধু হয়েছি, বিয়ে করিনি, বিয়ে করিনি, বাচ্চা প্রোডাকশন, এই প্রোডাক্টিভিটি পুরো বন্ধ হয়ে গেলে 100 বছরে ভারতবর্ষে গরু ছাগল ঘুরে বেড়াবে। এটা হচ্ছে আবেগ। এটা কি কথা বলেন? এ তাদের আবেগ। কিন্তু ইসলাম এমনটা বলে নাই। তাই ইসলাম পুরো বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারে। যখন সমাজনীতি অর্থনীতি পেশ করা হয়েছিল গোটা বিশ্বে, মুসলমানরা তখন ইসলামী অর্থনীতি পেশ করেছে। পৃথিবীর অন্য কোনো ধর্ম তারা অর্থনীতি পেশ করতে পারে নাই। যখন পুঁজিবাদী অর্থনীতি চলছে, সেই সময় ইসলাম রাষ্ট্র যেগুলো আছে না, সৌদি আরবিয়া, তা দেখাচ্ছে আমরা ইসলামী অর্থনীতি ব্যবস্থা দিয়ে সৌদি আরব দেশগুলোকে একদম আস্তে 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 অর্থনৈতিক থেকে মানে উঁচু করতে পেরেছে কি পারে নাই? চাচা আরেকটা বিষয় বুঝাই, আমি আগে বলেছি অর্থনীতি খুব জটিল বিষয়, কিন্তু আপনাকে সহজ প্রাঞ্জল ভাষা বোঝানোর চেষ্টা করছি। চাচা, আমাদের ভারতে সৌদি আরবে যদি 1 রিয়াল হয়, ভারতে কত টাকা দেয়? 18-20 টাকা, তাই তো? কুয়েতে 1 টাকার সমান আমাদের ভারতের কত টাকা? 263। কি আছে ভাই কুয়েতে তোমার? তুমি থাকো নাকি? জানি না, দেখেছেন? আচ্ছা, মালয়েশিয়ার টাকা কি বলে? রিঙ্গিট। কি বলে? রিঙ্গিট। তো মালয়েশিয়ার 1 টাকা যদি হয় 1 রিঙ্গিট, ভারতে কমপক্ষে 18 থেকে 20 টাকা। সৌদি আরবের 1 রিয়াল, ভারতে 18 থেকে 20 টাকা। পৃথিবীতে টোটাল 56খন ইসলামী রাষ্ট্র আছে। কয়টা? 56। যেমন দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সবগুলো ইসলামী রাষ্ট্র। প্রত্যেক ইসলামী রাষ্ট্র যেগুলো আছে দেখেন, তাহলে টাকার দাম বেশি। কি দাম বেশি? কুয়েতের 1 টাকা মানে ভারতে প্রায় 270 টাকা। চিন্তা করতে পারছেন এই টাকার দাম কেন? টাকার দাম এই জন্যই যে কোন রাষ্ট্রে কোন অর্থনীতি চলে, কিভাবে টাকা রোজগার করে। আলে মোদিজির টাকার দাম সবচেয়ে কম। মোদিজির টাকার দাম বেশ কম না ভাই যান? সৌদি আরবের 1 টাকা দিলে ইন্ডিয়ার আমি 20-22 টাকা পাচ্ছি। কাতারের আমি 1 টাকা দিলে ইন্ডিয়ার আমি পাচ্ছি প্রায় 250 থেকে 300 টাকার কাছাকাছি হয়ে যায়। তো এই যে ইন্ডিয়ার টাকার দাম এত কম, কারণ অর্থনীতি দুর্বল। কি দুর্বল? অর্থনীতি দুর্বল। এখান থেকে মোটামুটি আঁচ করা যায় যে সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন যেগুলো আছে ইসলামী রাষ্ট্র, ইসলামী অর্থনীতি সেগুলোকে চলে। ইসলাম যে কোরআন সুন্নাহর যে অর্থনীতি আছে সেও তো নীতিশীল চলে। এই জন্য তারা তাদের টাকার দাম আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে। জিডিপি বেড়ে চলেছে।
কিন্তু আমাদের ভারতবর্ষের মতো এই তৃতীয় পক্ষের যে রাষ্ট্রগুলো আছে তাদের অর্থনীতি আস্তে 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 ভাঙতে ভাঙতে শেষের দিকে। বাংলাদেশের খবর দেখেন, টাকার দাম কমতে শুরু করে দিয়েছে, পাকিস্তান কমতে শুরু করে দিয়েছে। কেন? তারা ইসলামী অর্থনীতি ফলো করে না, তারা ব্রিটিশ যে অর্থনীতি, পুঁজিবাদী যে সিস্টেম অর্থনীতি সেটাকে ফলো করে। এইখান থেকে বুঝতে পারছেন ইসলামী অর্থনীতি দ্বারা একটা রাষ্ট্রের কল্যাণ হতে পারে কি পারে না? পারে না? পারে। চলেন দুনিয়ার বাস্তবতা আপনাকে বুঝাই। এই গোটা বিশ্ব জগতের মানুষ যেহেতু গুনাহ করে, পাপ করে, কিসের জন্য করে জানেন? দুটো জিনিসকে যদি ফ্রি করে দেওয়া হতো, এক টাকা পয়সা আর দুই যৌনতা। আর যদি বলা হতো দুটোতে কোনো পাপ নেই, তাহলে কোনো মানুষের তো জাহান্নামে যেত না, যেত? যদি বলে তো যৌনতা ফ্রি, মানে যাকে মন চায় তার সঙ্গে শুয়ে থাকবে, কোনো সমস্যা নাই, যাকে পছন্দ তার সঙ্গে শুয়ে থাকবে, ফিজিক্যাল রিলেশন করবে। মানে এই ব্যভিচার, যৌনতা, জেনা, ব্যভিচার, এগুলো যদি পাপ বা গুনাহ না হতো তাহলে মানুষ সবাই তৃষ্ণায় বসে থাকতো, তাহলে গুনাহ খুঁজে পাবে না। আর অর্থনীতি, টাকা পয়সা রোজগার, মানে হালাল হারাম, এই দুটো যদি না থাকতো তাহলে মানুষের জাহান্নামে যেত না। ইসলাম এই দুটো জিনিসকে কন্ট্রোল করেছে। ইসলামী অর্থনীতির পাশাপাশি আগে জীবনের বাস্তবতা বুঝেন। জামি তিরমিজি হাদিস 2417 আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেক আদম সন্তানকে 5খানা প্রশ্ন করা হবে। কয়টা? আরো জোরে, কয়টা? 5টা। প্রথম প্রশ্ন আন উমুরহি, তোমাকে যে বয়স দিয়েছি, হায়াত দিয়েছি, এই হায়াত কোন কাজে ব্যবহার করেছো, কোন খাতে তুমি ব্যয় করেছো? কড়াই গন্ডা সেদিন আপনাকে হিসাব দিতে হবে কিয়ামতের মাঠে। আপনাকে তৃতীয় চতুর্থ যে প্রশ্ন করা হবে যে তুমি কোন পথে টাকা রোজগার করেছো আর কোন পথে টাকা ব্যয় করেছো। মানে কিয়ামতের মাঠেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা যে কোথা থেকে ইনকাম করেছে, এটা কি চিটারি করে টাকা ইনকাম করেছেন, প্রতারণা করেছেন মানুষের সঙ্গে, বাটপারি করেছেন, দাড়ি বাটপারিতে কম দিয়েছেন, সুদের টাকা, ঘুষের টাকা, পর্নোগ্রাফির টাকা, ইউটিউবে অ্যাড চলেছে, ন্যাংটামে এসেছে, ওইটা দিয়ে মনিটাইজেশন অন করে ওই টাকা রোজগার করেছেন, কোথা থেকে টাকা রোজগার করেছেন, কিয়ামতের মাঠে প্রত্যেকটা হিসাব আপনাকে দেওয়া লাগবে। শুধু টাকা রোজগার নয়, টাকা কোথায় দান করেছে এই দানের হিসাব আল্লাহ নেবেন। প্রশ্ন কটা হবে টাকা প্রসঙ্গে? কথা বলেন। আমরা সাথে ইনকামটাকে গুরুত্ব দিই, কিন্তু কোথায় যে টাকা দিচ্ছি এটাকে আমরা ততটা গুরুত্ব দিই? কথা বলেন। এর হিসাব পরপর দুটো হবে। প্রথম, টাকা পয়সা রোজগার কোথা থেকে করেছো, এই সুদের টাকা, ঘুষের টাকা, জেনা করার টাকা, সিনেমা হল খুলে দিয়েছেন ওই টাকা, বিড়ি সিগারেট জর্দা পান নিষেধাজ্ঞ দ্রব্য বিক্রি করে যে ইনকাম লাভ্যাংশ হচ্ছে ওই টাকা, মানুষের সঙ্গে প্রতারণা করছেন ওই টাকা, মানুষের 1 বিঘা জমির মধ্যে দিয়ে 1 হাত জমি চোর করে জবরদখল করে নিয়েছেন, ওইখান থেকে যে ফসল উৎপন্ন হচ্ছে ওই টাকা, মানুষের গাছ থেকে চুরি করে ফল বিক্রি করেছেন এই টাকা, ট্রেনে চলে যাচ্ছেন, ট্রেনে আপনি টিকিট কাটেন নাই, ওই যে 20 টাকা বা 40 টাকা আপনি দেন নাই, কিন্তু টাকা আপনার অ্যাসেট হয়ে গেল, এই টাকা সেখানে খরচ হওয়ার কথা কিন্তু খরচ করেন নাই, এই যে 40 টাকা এটা আপনার লাভ হলো না? কথা বলেন। এখন এই টাকা মানে কোথা থেকে টাকা রোজগার করেছেন? 1 কেজি কেরোসিন তেল দোকান থেকে কিনতে গিয়েছেন, দোকানদার 950 গ্রাম দিয়েছে। 1 লিটার পেট্রোল কিনতে গেছে, বোতলে আছে 900 গ্রাম, 1 লিটার দাম নিচ্ছে। গ্রাম গ্রাম অনেক মানুষকে দেখা যায় তারা কেরোসিন তেল কিনে বলে 1 লিটার জার আছে 850 গ্রাম, মানে 850 গ্রাম বিক্রি করছে, 850 গ্রাম দিচ্ছে। আর গ্রাম গ্রাম যখন কিনছে জার ওটা 1200। হয় কি হয় না? কথা বলেন। হয় না? গ্রামে গ্রামে কেরোসিন তেল কিনছে, ডিজেল কিনছে, ওখানে দেখা যাচ্ছে যে জারটা ওটা আলাদাভাবে তৈরি করা, বলছে 1 লিটার জার, কিন্তু আটে আসলে কত? 1200 গ্রাম। আবার দোকানদার ওই যে দোকানে বিক্রি করছে ওর জন্য আবার আলাদা ধোয়া, আলাদা পাত্র, ও আবার যে ধোয়া করে মেপে দিচ্ছে ওটা 1 লিটার না, ওটা 850। মানে কেনা আর বেচা আগে 400 গ্রাম ও মেরে দিয়েছে। এখন যতই এইভাবে কাজগুলো করুক, কিয়ামতের মাঠে প্রত্যেকটা টাকা কোথা থেকে ইনকাম করেছেন, কোথায় খরচ করেছেন, দুটো আপনাকে কড়াই গণা হিসাব দিতে হবে। কেন? কারণ দুনিয়া এটা ক্ষণস্থায়ী। মিশকাত হাদিস 5156 আল্লাহ নবী বলছেন একদিন মদিনা রাস্তা দিয়ে যাচ্ছেন। কোথায় বলবেন চাচা? মদিনাতে নবী যাচ্ছেন, একটা মরা কান কাটা ছাগল, কি ছাগল বলেন তো? কান কাটা মরা ছাগল আল্লাহ নবী তুলেছেন, তুলে সাহাবীকে বলছেন যে সাহাবী আমার এই কান কাটা মরা ছাগলটা দেখতে পাচ্ছ? জি দেখতে পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই দেখতে পাচ্ছি। নবী বলছেন এটা তোমরা কেউ 1 দিনার বা 1 দিরহাম দিয়ে কিনবে? মানে 1-2 টাকা দিয়ে কি তোমরা কিনবে ছাগলটা? সাহাবীরা ছাগল দিকে তাকিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আরে ছাগল তো মরা, মৃত, তারপর কান কাটা, আর আরবদের স্বভাব তারা কোনো খোঁজযুক্ত কোনো প্রাণী তারা গ্রহণ করে না।
বলছে ইয়া রাসূলুল্লাহ ছাগল তো মৃত, আরে এটি জীবিত হতো তবুও কিনতাম না, এটা কান কাটা। আল্লাহ তখন বলছেন যে তোমাদের নিকটে যে মৃত ছাগল এটার কোনো মূল্য নেই, এই গোটা দুনিয়া পুরো সৃষ্টি জগৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তেমনি মৃত ছাগলের ন্যায় আল্লাহর কাছে মূল্যহীন। তারপরে মানুষ এই দুনিয়া নিয়ে মেতে থাকে, থাকে কি থাকে না? দুনিয়া নিয়ে মানুষ তারপরে মেতে থাকে। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয়, সেই মুসলিম মিশকাতে আছে হাদিস নাম্বার 5157 নম্বর হাদিস। আল্লাহর নবী তিনি দুনিয়ার বাস্তবতা বোঝাচ্ছেন। তিনি বলছেন যে কোন মানুষ যদি দুনিয়ার আখিরাত কি, কোনটা দুনিয়া কোনটা আখিরাত, নবী বলছেন একটা মানুষ সমুদ্রের মধ্যে আঙ্গুল করে দিয়েছে। সমুদ্র বুঝেন? সমুদ্র যদি না বুঝে পানির বোতলটা বুঝেন। একজন মানুষ পানির বোতলে যদি কেউ আঙ্গুল পুড়ে দেয়, আঙ্গুলটা পুড়ে দেওয়ার পরে ও তুলেছে, আপনি যতটুকু আঙ্গুলে পানি লেগে আছে এটা হচ্ছে দুনিয়া। কি বলেন তো ভাইজান? এটা দুনিয়া। আর যেটা বোতলে পড়ে থাকলো ওটা হচ্ছে আখিরাত। আর দুনিয়ার চেয়ে আখিরাত এত বিশাল, কিন্তু মানুষ তারপরেও এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য মাত্র 20-30 বছর সে ভালো থাকতে চায়। এই জন্য সে সারা জীবন অনন্তকাল মানুষ ভুলে যাচ্ছে। আপনি বলেন তো, আপনি চিন্তা করে আপনি দেখেন আপনি জীবনে কত বছর বাঁচবেন। আপনার বয়স এখন 30 বছর, আর হয়তো আপনি 20 থেকে 25 বছর ইনকাম করবেন। তারপরে আমাদের প্রত্যেকের কবরে যেতে হবে, হবে কি হবে না? কিন্তু এই 20 বছর ইনকাম করতে গিয়ে কত রকমের হারাম উপার্জন আপনি করছেন, যে হারাম উপার্জন করলে কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে প্রশ্ন করে ওখানে আটকে দিবে। মানুষের কোনো এখানে দ্বিধা নেই। অনেক মানুষের রিজিক নিয়ে সংশয় আছে। কয়েকটা সংশয় আপনাদের দূর করব। যে যৌক্তিক সংশয়, অনেক নাস্তিক অ্যাথিস্টরা বলে যে তাকদীর বলে কিছু নেই, তুমি চেষ্টা করো ফল পেয়ে যাবে, যে চেষ্টা করে সে ফল পায়। ভাই বলে কি বলে না? বলে না? বলে টাকা আজকে আমি ইনকাম করেছি, এটা আল্লাহ দিবে কেন? আরে আমি চেষ্টা করেছি তাই তো আল্লাহ আমাকে দিয়েছে। আর আমি যদি কাজ না করি আল্লাহকে আমাকে ঘরের মধ্যে বসে থেকে দিয়ে দিবে? বলে কি বলে না? বলছে টাকা দিতে রোজগার করো 500 টাকা, যদি বলি ভাই টাকা তো আল্লাহ আপনাকে অনেক দিয়েছে, কিছু মানুষ দেখেন বলে আল্লাহ দিয়েছে মানে, আরে আমি পরিশ্রম করেছি, আমি কষ্ট করে উপার্জন করেছি, রাত দিন এক করে দেবে টাকা উপার্জন করেছি, অতএব যে কষ্ট করবে সে ফল পাবে। এই কথা বলে কি বলে না? এই কথাটা যৌক্তিক না এবং অযৌক্তিক। কেন আপনাকে বলি, রিজিক এটা নির্ধারিত। ইসলামী আকীদা কি কথা বলে? রিজিক কি নির্ধারিত। মিশকাত হাদিস 5300 নম্বর হাদিস। আল্লাহ বলছেন একজন মানুষের রিজিক নির্ধারিত। যতক্ষণ সে রিজিক প্রাপ্ত না হচ্ছে ততক্ষণ ওই ব্যক্তির মৃত্যু হবে না। আপনি বুঝতে পারলেন? রিজিক আল্লাহ নির্ধারণ করে দিয়েছে যে আপনি কত কুইন্টাল চাল খাবেন, কয়টা গরুর মাথা খাবেন, কয়টা ছাগলের মুন্ডু খাবেন, কয়টা মুরগি খাবেন, কয়টা সবজি খাবেন, সবকিছু এটা লিখিত আছে। যতক্ষণ নির্দিষ্ট রিজিক না পাচ্ছেন, জীবনে আপনি কত টাকা রোজগার করবেন এটাও নির্ধারিত, জীবনে কত লাখ টাকা ইনকাম করবেন এটাও নির্ধারিত। মানে আপনি চাইলে বেশি ইনকাম করতে পারবেন এটা না, মানে আল্লাহ যা নির্ধারণ করে দিয়েছে আপনি তাই পাবেন, জোর করে আপনি কিছু করতে পারবেন না। এখন আমাদের প্রশ্ন আসে, তার চেষ্টা করলে কি রিজিক বাড়তে পারে? ইসলামী আকীদা যে না, সম্ভব নয়। উদাহরণ দিয়ে বুঝতে পারেন। ভাই আপনার ক্লাসে 3 জন ফার্স্ট বয় ছিলেন, মনে পড়ে? 3 জন ফার্স্ট বয়, 3 জন একসঙ্গে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দিয়ে 3 জনই চাকরি পেয়েছে, 3 জনই ডাক্তার হয়েছে, নাম্বার মার্ক সব সেম, 3 জনই ডাক্তার, 3 জনের নাম সুনাম সেম হয়? সেম। আপনিও ধরেন একটা টুকটুকি কিনেছেন, আপনার পাশের জন্য টুকটুকি কিনেছে, দুজনই একদম ভোর 6টার দিকে বেরিয়ে পড়লো টুকটুকি নিয়ে, দুজনই চেষ্টা করছে, চেষ্টা করে টুকি নেই, সন্ধ্যার শেষে এসে দুজন কি সেম ইনকাম করতে পারে? আপনি বললেন যে চেষ্টা করলেই ফল পাওয়া যায়, আর চেষ্টাটা সবাই করছে। আরে ডাক্তার, ও ডাক্তার, আরেকজনের ডাক্তার। অনেক সময় দেখা যায় যে একজন ভালো ডাক্তারের চাইতে কম ডাক্তার নাম বেশি হয়ে গেছে। ভাই আছে না নাই কথা বলেন? তার ব্যবসা কেনা বেশি, তার রিজিক বেশি, তার ইনকাম বেশি, তার সম্মান বেশি, তার মান বেশি, মানুষকে চিনে বেশি। কিন্তু একজন ব্যক্তি ও অনেক পড়াশোনা করেছে, অনেক চেষ্টা করেছে, অনেক পরিশ্রম করেছে, তারপরে তাকে মানুষ চেনেও না, তার ইনকামও কম। তার মানে বোঝা গেল এই রিজিক এটা মানুষের হাতেও নয়, মানুষ চেষ্টা করলেও পারবে না, বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। কার হাতে? এটা আল্লাহ তাআলার হাতে।
নচেত যদি পরিশ্রম করলে রিজিক বাড়ে, যে যত বেশি কষ্ট করে তার রিজিক তত বেশি বাড়বে। তাহলে মাঠে যারা কাজ করে তারা পরিশ্রম সবচেয়ে বেশি করে, তাদের টাকা বেশি হওয়ার কথা ছিল, ছিল কি ছিল না? তার পরিশ্রম তো তাদের বেশি। তাই মনে রাখবেন, চেষ্টা করলেও যদি তাকদীরে যদি না থাকে আপনি সফল হবেন না। তার মানে এই নয় যে আপনি চেষ্টা করবেন না। আল্লাহ সূরা জুমা 9 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন যে তুমি রিজিক অন্বেষণ করতে থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার যা রিজিক তোমাকে পাইয়ে দেবে। আপনি ঘরে বসে থাকলে আল্লাহ রিজিক দেবে না। এই দুটো বিষয় আমাদের রিজিক নিয়ে সবচেয়ে বেশি সংশয়। একটা বাস্তব ঘটনা বলি। আমার একটা বন্ধু কয়েক বছর আগে আমাকে বলছে, রুহুল আমিন ভাই তোমার সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই। আমি কি বলো? উনি এসে বলছেন যে আমার আব্বা ছিল 3 বছর কি 10 বছরের কথা বলেছিল, 3 বছর ধরে, 3 বছর ধরে আমার আব্বা অসুস্থ ছিল। চাচা কি বলেন তো? অসুস্থ ছিল। তারপরে বলছেন যে কিছুদিন হলো মাস্টারে খোলা আমার আব্বা মারা গেছে। আমি তখন তার আব্বার জন্য দোয়া করছি। উনি তখন বলছেন তোমার সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই। আজকে বলো। উনি তখন বলছেন যে আব্বা যখন জীবিত ছিল 3 বছর অসুস্থ, প্রতিদিন আব্বার জন্য 100 টাকার করে ঔষধ কিনতাম। কত টাকা? বলছে আব্বাকে প্রতিদিন আমি 100 টাকার করে ঔষধ কিনে দিতাম। আমার দোকান খুব বড় নয়, আমি ছোট ব্যবসায়ী, সারাদিনে আমার লাভ 200-400 টাকা হয়। গোটা দোকান যদি দোকান হয়, ওই দোকানে মাল যা আছে 10,000 টাকা করে মাল নেই, ছোট ব্যবসা। বলছে আমার বেশি ব্যবসা হয় না, সারাদিন বসে থাকলে 200-400 টাকা হয়ে যায়। তো প্রতিদিন রাত্রিবেলাতে দোকান থেকে ফেরার সময়তে আব্বার জন্য 100 টাকার করে ওষুধ আমি দীর্ঘ 3 বছর ধরে আমি কিনে নিয়ে যাই। 1 বছর ওষুধ কিনতে পারি না, 3000 টাকা প্রতিদিন কিনে নিয়ে যাই 100 টাকা করে। আমি তার কথা শুনছি। উনি তখন বলছেন সেই সময় যে ইনকামটা ছিল ওর মধ্যে থেকে 100 টাকা করে প্রতিদিন খরচ হতো, মাসে 3000 টাকা। উনি বলছেন যে আমার আব্বা মারা গেছে মাস 4 হলো। তো হঠাৎ করে আমার মধ্যে প্রশ্ন চলে আসলো যে আমি তো আব্বার জন্য প্রতিদিন 100 টাকা করে খরচ করতাম ঔষধে, আব্বা তো মারা গিয়েছে, টাকাটা খরচ হয় না। আব্বা তো চলে গেছে দুনিয়া থেকে, এই 100 টাকা তো খরচ হয় না। মাসে 3000 টাকা, তো 4 মাস থেকে আমি খুঁজি টাকাটা কই, আব্বা নাই, ওষুধ লাগে না, তো 3,000 টাকা মাস শেষে অতিরিক্ত এক্সেস হবে কি হবে না? হবে কি হবে না? হওয়ার কথা। উনি বলছে যে না আমি পাই না, আমি অনেক চেষ্টা করছি, 3 বছর আমি 100 টাকা ওষুধ দিয়েছি, 3,000 টাকা চলে গেছে, 4 মাসের আব্বা নেই। তো ওই যে 3,000 টাকা বা প্রতিদিন 100 টাকা করে অতিরিক্ত, ওটা তো আমার লাভের খাতা দেখতে পাবো, কিন্তু আমি পাই না। এটা কিভাবে সম্ভব? আমি তো বুঝতে পারলাম। ভাইকে বললাম যে ভাই এটা হচ্ছে রিজিক। যতদিন তুমি তোমার আব্বা জন্য তুমি খরচ করেছো, ততদিন তোমার আব্বার রিজিক আল্লাহ তোমার আমলনামায় আল্লাহ দিয়ে দিয়েছে। যখন তোমার আব্বা কবরে চলে গেছে, তোমার আব্বাও তোমার রিজিকটা কবরে নিয়ে চলে গেছে। কথা কি বুঝতে পারলেন? আমাদের ছেলেরা কি করে? নতুন বিয়ে করেছে, বাপ মা এতদিন ধরে বড় করেছে ছেলে মেয়েকে। 2 ভাই, নতুন বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে। বড় ভাই তখন বলছে যে বড় ভাই আমি বড় ভাই ছোট ভাই বলছে এই আমি একা সব সংসার করে চালাতে পারবো না। বুঝতে পারলি? ছোট ভাই বলছে যে কি করবো, আমি তো পারবো না একা। বাড়িতে মিটিং বসেছে, কি হয়েছে ফলাফল? বলছে মা থাকবে বড় ভাইয়ের কাছে আর বাপ থাকবে ছোট ভাইয়ের কাছে। আছে না নাই? আছে না? কেন? সন্তান ওই ছেলে বুঝে নিয়েছে যে বাপ মাকে যে খাওয়াবো এটা আমার উপার্জনের টাকা খাওয়াচ্ছি, আমার পরিশ্রম করে টাকা খাওয়াচ্ছি। কিন্তু বুঝে না, তুমি যদি বাপ মার দায়িত্ব নিয়ে নাও, পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার নিজের রিজিক নিয়ে এসেছে। তোর বাপ না এখন আর ইনকাম করতে পারে না, কিন্তু রিজিক আছে, তার আমলের রিজিক আছে। যখন তুমি তার দায়িত্ব নিয়ে নিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমলে, তোমার অর্থের মধ্যে তোর বাপের রিজিক যা খায়, যা করে, যা তুমি খরচ করবে, আল্লাহ কোন দিক থেকে তোমার আমলনামায় আল্লাহ সেই রিজিকটাকে ট্রান্সফার করে দেবে। মানুষ বুঝে নাই, ঝামেলা করছে। বড় ভাই ছোট সে ঝামেলা করছে যে আমি বাপকে বলে তুই মানে, আর আমি 3 মাস ওষুধ দিয়েছি, আরে এই মাসে তো আমি আবার ওষুধ কিনে দিলাম, পরের মাসে তুমি দাও। কিন্তু ভাই যদি বুঝতো, ছেলে যদি বুঝতো যে বাপের জন্য আমি মাসে 3,000 টাকা ওষুধ আমি ক্রয় করে দিই, ওই টাকাটা ওই রিজিক বাপের, আল্লাহ তার আমলনামায় দিয়ে দিচ্ছে। কেন? দায়িত্ব সে নিয়েছে। এই জন্য চলেন, আপনি বুঝতে পারছেন না, এই জিনিসটাকে উল্টো করে একটু বুঝাই। মেয়েরা, একটা মেয়ের বয়স 40 ধরন হয়ে গেছে, মেয়েটার বাচ্চা নেই,
বাচ্চা হয় না বা বিয়ে করেনি, পৃথিবীর সমস্ত বিজ্ঞান সায়েন্সকে ডেকে আনেন, মেয়েটার স্তন থেকে এক ফোঁটা দুধ বের করতে পারবেন? চাচা, একটা মেয়ে বয়স 40 ধরে, ও বিয়ে করেনি বা বিয়ে করেছেন তো বাচ্চা হয় না, এরকমই আছে না নাই? এমন গোটা বিশ্বের ডাক্তার সায়েন্সকে যদি একত্রিত করে দেন, তারপরে কি এক ফোঁটা ওই স্তন থেকে দুধ বের করা সম্ভব? সম্ভব নয়। কিন্তু একটা 16 বছরের মেয়ের বিয়ে দিয়েছেন, 1 বছর পর বেবিস কনসেপ্ট করেছে, বাচ্চা যদি দুনিয়াতে চলে আসে, দুধে চলে আসে কি আসে না? আসে না কেন? এটা রিজিক। এটা কি রিজিক? কিভাবে আসে? একটু বায়োলজিক্যাল বিষয়টা আপনাকে বুঝিয়ে বলি। স্বামী স্ত্রী যখন ফিজিক্যাল রিলেশন করে, শুক্রকীট ডিম্বাণুর সঙ্গে একত্রিত হবে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শুক্রকীটকে কবুল করে নাই, বাচ্চা যেদিন কনসেপ্ট করছে ওই দিন দেখবেন মেয়েদের রজক তথা মিন্স এটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয় কি হয় না? ওটা কি? রক্ত, নাপাক রক্ত, দুর্গন্ধযুক্ত রক্ত। এটা একটা অপ্রয়োজনীয়, একটা বজ্র পদার্থ। যেই দিন মা সন্তান বেবি কনসেপ্ট করেছে সেই দিন থেকে দেখবেন তার রজক, তার এই ঋতুস্রাব হায়েজ এটা বন্ধ করে দেয় আল্লাহ। কেন করে দেয়? এখন এই রক্ত, নাপাক রক্ত, এই নারীটা ওই বাচ্চার নারীর সঙ্গে আল্লাহ যুক্ত করে দেয়। যতদিন পেটে থাকবে কি খাবে? কি খায়? ওই রক্তটা খেয়ে খেয়ে মনে হচ্ছে তার রিজিক মায়ের পেটে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। আপনি ব্যবস্থা করে দিয়েছেন? জি। মা বুঝতে পারে, ছেলে বাপ বুঝতে পারছে যে ছেলে 10 মাস গর্ভে আছে, কোথায় খাবার পাচ্ছে। আরে যেই রজক ছিল, রক্ত ছিল, নাপাক, চলে যেত, বাচ্চা আসার সঙ্গে সঙ্গে সে কানেকশনটা একটা তারের সঙ্গে একটা তার জন্য কানেকশন করে দেয়। ওইভাবে আল্লাহ পেটের ভেতরে আল্লাহ মায়ের সঙ্গে তার সন্তানের কানেকশন দিয়ে দিয়েছে। নাপাক জিনিস খেয়ে মানুষ বড় হচ্ছে, মানুষ তৈরি হচ্ছে। যখন এই মানুষটা, ওই বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, নারী যখন কেটে দিবে, সঙ্গে সঙ্গে দেখবে মায়ের বুকের মধ্যে কোথা থেকে আল্লাহ যে একদম দুগ্ধ ভর্তি করে দেয়। দেয় কি দেয় না? দেয় না? দেয়। বাচ্চা জন্মের পরে ও কি গরুর গোস্ত খেতে পারবে? হাড় চলে চলে খেতে পারবে? ওরা বলে অসম্ভব। কোন শক্ত জিনিস খেতে পারবে? পারবে না। আল্লাহ তার জন্য কি করেছে? পেটে ছিল, ওই সময় তুমি চিপ টিপ কিছু বের করতে পারবে না। তাদের ডাইরেক্ট আল্লাহ নাভির সঙ্গে কানেকশন দিয়ে খাবার খাইয়ে দিয়েছে। দুনিয়াতে এসেছে, ও কোনো খাবার শক্ত খাবার খেতে পারবে না, এই জন্য মায়ের দুধ ব্যবস্থা করেছে। করেছে কি করে নাই? এখন 2 বছর ধরে সে দুধ খেতে পারবে, 2.5 বছর ধরে খেতে পারবে। 2.5 বছর পরে যখন দুধের প্রয়োজন হয় না, আল্লাহ তখন দাঁত গজিয়ে দেয়। দেয় না? হ্যাঁ, দাঁত গজিয়ে দেয় না? যেমন দাঁত গজাতে শুরু করেছে তখন 7 মাস, 8 মাস, 10 মাস পর আস্তে আস্তে দাঁতগুলো বেরোতে শুরু করেছে। কেন? রিজিকের মালিক আপনি না, রিজিকের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মায়ের দুধ খাওয়া শেষ যখন হয়ে যায়, তখন দুনিয়ার যা খাবার আছে ওই সামনে নিয়ে দেন, ওই সব খেতে পারবে। আপনি এখন বুঝতে পারেননি যে রিজিক কি জিনিস। তাই ছেলেদেরকে বলি, মেয়েদেরকে বলি, তোমার বাপ মাকে তুমি ঔষধ কিনে টাকা দাও না। বাপ মাকে ভাগ করে নিয়েছো। 60 বছর বয়স বাপের, 55 বছর মার। বাপকে দিয়েছে 2 তলাতে, মাকে দিয়েছে নিচতলাতে। কেন? বড় ভাই ছোট ভাই ভাগ হয়ে গেছে। এক বাড়িতে মা আছে, আর এক বাড়িতে বাপ আছে, দুজনে বিচ্ছেদ ঘটে দিয়েছো সামান্য খাদ্যের জন্য। আছে না? কথা বলে সামান্য খাদ্যের জন্য। আল্লাহি, আল্লাহর কসম, আপনি বাপ মা দায়িত্ব নিয়ে নেন, জেনে নেবেন আপনার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবেন। কেন? এই যে আপনার পেটের সন্তান যেমন আপনার রিজিক খায় না, ও নিজের রিজিক নিয়ে জন্মগ্রহণ করে। কি করে? কথা বলে মায়ের স্তনে দুধ ছিল না, বাচ্চা যখন এসেছে আল্লাহ দুগ্ধ দিয়ে দিয়েছে। প্রত্যেক মানুষকে আল্লাহ রিজিক দিয়ে পাঠান। আপনি আর রাজ্জাক নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজ্জাক। তাই আপনার পিতা এবং মাতা যারা আছে তাদের দায়িত্ব গ্রহণ করে, ইনশাআল্লাহ বরকত আসবে। আসবে। মিশকাত হাদিস নাম্বার 5300। আল্লাহ বলছেন কিয়ামত আর 2টো জিনিস মানুষকে খুঁজে বেড়ায়। কয়টা জিনিস? কয়টা জিনিস খুঁজে বেড়ায় মানুষকে? একটা হচ্ছে মৃত্যু। কি মৃত্যু? আপনি যেখানে লুকিয়ে থাকেন, যত বড় ডাক্তারের কাছে চলে যান, যত বড় আপনি আইসিইউতে ঢুকে যান, যদি মৃত্যু যদি লেখা থাকে, লেখা আছে কলকাতা মেডিকেল হসপিটালে মৃত্যু হচ্ছে কালকে 10টা 11 মিনিট সকাল। এখন বক্তব্য শুনছেন কিভাবে যে কাল সকাল 10টা 11 মিনিটে মেডিকেল হসপিটাল পৌঁছে যাবে, আপনি এখন নিজেই জানেন না। কেন? মৃত্যু মানুষকে খুঁজে বেড়ায়। আপনি লুকিয়ে আপনি কিনারা করতে পারবেন না, যত বড় ডাক্তার হোক পারবেন না। মৃত্যু যখন আসবে
আপনি ধরে ফেলবে। কেন? মৃত্যু আপনি খুঁজে বেড়ায়। 2 রিজিক। কি বলে তারা? কে খুঁজে বেড়ায়? রিজিক। রিজিক আপনি খোঁজে কিভাবে? দেখবেন আপনি অনেক ব্যবসা করেছেন, কোন ব্যবসাতে সফল হন নাই, অনেক ট্রাই করেছেন, সফল হন নাই। লাস্টে অনেক মানুষ দেখবেন চায়ের ব্যবসা করে ও লাখপতি কোটিপতি হয়ে গেছে। আছে না? নাই? আছে না? আবার অনেক মানুষ দেখবেন বাপের কোটি কোটি সম্পত্তি ছিল কিন্তু ওর ভোগ নাই, ওর রিজিকে নেই। বাপ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পত্তি সব ধ্বংস হয়ে গেছে। আছে না? নাই? ভাই আপনি মনে করেন না, রিজিককে মনে করেন সম্পূর্ণ আল্লাহর হাতে। কার হাতে? কার হাতে রিজিক? সম্পূর্ণ আল্লাহর হাতে। আপনি চেষ্টা করলেও পারবেন না। কারণ আপনাকে একটু আগে উদাহরণ দিয়ে বলেছি, একই মানুষ দুজন টুকটুকি নিয়ে সকালবেলা বের হয়, দুজনের টুকটুকি ভালো, সেম কোম্পানি, সেম ব্র্যান্ড, সেম সময় বেরিয়েছে, সেম সময় যদি আসে, তারপর দুজন ইনকাম সমান হবে না। দুজন ডাক্তার হয়েছে, এমবিবিএস ডাক্তার, পাশাপাশি চেম্বার করবে, দুজনের কাছে সেম রুগী আসবে না, সে ডাক্তারের সেম ইনকাম হয় না। পাশাপাশি চায়ের দোকান, দুজনই সেম দোকান করেছে, তারপর দুজন বেচা কেনা সমান হয় না। আপনি চেষ্টা করলেও হবে না, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। কথা বুঝতে পারছেন? তাই রিজিক নিয়ে টেনশন নাই। আল্লাহ বলছেন দুটো জিনিস মানুষকে খুঁজে বেড়ায়, একটা হচ্ছে মৃত্যু, একটা হচ্ছে রিজিক। অতএব তোমরা যা রিজিক আছে, যতক্ষণ তুমি প্রাপ্ত রিজিক অর্জন না করছো, আল্লাহ ততক্ষণ তোমার মৃত্যু দিবে না। মানে আল্লাহ আপনার রিজিকে যা লিখে রেখেছে, যতক্ষণ আপনি না পাচ্ছেন ততক্ষণ আপনি মরবেন না। ইমাম হাজি আসকালানী ফাতুল বারীর মধ্যে বলছেন, অতএব হে মুসলমান সমাজ, তোমার রিজিক নির্ধারিত। তুমি যেই ইনকাম, যে টাকা উপার্জন করতে যাচ্ছ হারাম পদ্ধতিতে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, জেনা করে, ব্যভিচার করে, ওইভাবে টাকা রোজগার করার দরকার নেই। সবর করো, ধৈর্য ধারণ করো, অচিরেই সে রিজিক তুমি অটোমেটিক হালাল পথে পেয়ে যাবে। কথা কি বুঝতে পারলেন? মানে আজকে আপনি দোকানদারি করেছেন, সারাদিন 50 গ্রাম করে আলু কম দিয়েছেন, 20 কেজি আলু বিক্রি করেছেন, টোটাল প্রায় 1 কেজি কম আলু দিয়েছেন মানুষকে। কেন? আপনার বাটখারাটা কম করে গেছেন, প্রতারণা করছেন। এরকম আছে না? নাই? আল্লাহ কি বলছেন? এই প্রতারণা করে 2 নম্বর করে ব্যবসা করো না, তোমার রিজিকটা নির্ধারিত। এখন আপনি যদি 1 কেজি যে আপনি দাঁড়িয়ে করে কম দিয়ে ইনকামটা করলেন, 20 টাকা লাভ করেছেন, আপনি যে সবর করতেন, এই প্রতারণা না করতেন, দিন শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে ওই ইনকামটাই, যে টাকা লাভ করেছেন, অন্য কোন দিক থেকে আপনারা দিয়ে দিতেন না, হারা দিতে পারেন। তাই বলছেন যে খবরদার হারাম অন্বেষণ করো না। তুমি যে টাকাটা তুমি হারাম পথে পাচ্ছ, সবর করো, তুমি ধৈর্য ধারণ করো, তোমার রিজিক তুমি অটোমেটিক হালাল পথে পেয়ে যাবে। কোন পথে পাবেন? কোন পথে? হালাল পথে পেয়ে যাবেন। আপনি যুবক আছেন, চাকরির জন্য আপনাকে ঘুষ দিতে বলেছে, আপনি বলছেন ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি রব আল্লাহকে ভয় করি, আমি ঘুষ দিয়ে চাকরি নেব না, ঘুষের আমার প্রয়োজন নেই। আপনি আল্লাহকে ভয় করে ঘুষ দিয়ে চাকরি নিচ্ছেন না, কারণ আপনি জানেন চাকরি করলে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারেন। আপনি আল্লাহর ভয় যদি করে ত্যাগ করে দেন, দেখবেন অচিরে সবর করেন, আপনি এমন একটা বিজনেস, এমন একটা চাকরি পেয়ে যাবেন, ঘুষ ছাড়াই এমনি সেম টাকা উপার্জন করতে পারবেন কি পারবেন না? যুবক ভাই তরুণদেরকে আরেকটা কথা বলে দিই, মনে রাখবেন, চাকরির পেছনে ছুটবেন না। কি বললাম? চাকরির পেছনে ছুটবেন না। চাকরি রিজিককে সংকীর্ণ করে দেয়। কি করে দেয়? চাকরি রিজিককে কি করে দেয়? সংকীর্ণ, বাইন্ডিং করে দেয়, বেঁধে দেয়। আপনার কাছে চাকরি করছেন, 40 টাকা বেতন পাবেন, রিজিক কি সংকীর্ণ হয়ে গেল না? বাধা হয়ে গেল, একদম বেড়ে দিল। চাকরি হচ্ছে আধুনিক দাসত্ব। কি বলেন তো? আধুনিক দাসত্ব। আধুনিক দাসত্ব মানে 40,000 টাকা দিয়ে তোমাকে কিনে নিলাম, 20,000 টাকা দিয়ে কিনে নিলাম, আপনি এর চেয়ে বেশি ইনকাম করতে পারবেন না। এই জন্য ইসলামী সাহিত্যে, ইসলামী হিস্ট্রি দেখেন, কোন নবী রাসূল তারা চাকরি করতেন না। কি করতেন? ব্যবসা। সহিহ বুখারী 2072 নম্বর হাদিস, আল্লাহ বলছেন, আল্লাহ দুনিয়াতে এমন কোন নবী রাসূল পাঠান নাই যাতে গিয়ে ছাগল চুরিয়ে নেন নাই। কি চুরিয়ে নেন নাই? ছাগল চুরি নেন নাই। সমস্ত নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাগল চুরি নিয়েছে। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকেও? আল্লাহ বলেছে, জি, আমিও কুরাইশদের ছাগল চুরিয়েছি এক রাতের বিনিময়ে। দাউদ আলাইহিস সালাম, সুলাইমান, সবাইকে রাখে, বেশিরভাগ নবী রাসূল কেউ দর্জি করতো, কেউ কৃষির কাজ করতো, কি করতো না? কথা বলেন। আবু বকর কাপড়ের ব্যবসা করতো, সাহাবীদের মধ্যে দেখেন ওমর, ওসমান, আলী, সবাই তারা ব্যবসা করতো। কেন? ব্যবসা, এখানে বরকত আছে। চাকরি রিজিকের সংকীর্ণ বেঁধে দেওয়া। ভারতবর্ষের
মোদিজি ক্ষমতায় আছে, তাই না? কিন্তু ভারতবর্ষ চালায় কে? কে বলেন তো? কে চালায়? হ্যাঁ না, ভারতের অর্থনীতি কে চালাচ্ছে? আরে আম্বানি। কে আম্বানি? ওই চাকরি করে ব্যবসায়ী কে? গোটা বিশ্বের যতগুলো রাষ্ট্র আছে জেনে রাখবেন, এই রাষ্ট্রের কাছে রাষ্ট্রের প্রধানমন্ত্রী যিনি, তিনি কার মুখাপেক্ষী জানেন? কার পাচাটে? সেই দেশের সবচেয়ে বড় ব্যবসায়ীর কাছে। কেন বলেন তো? মোদীজি এখন যদি 2000 কোটি টাকা লাগে, কে দিবে? স্কুলের মাস্টার দিতে পারবে? ইঞ্জিনিয়ার দিতে পারবে? প্রফেসর দিতে পারবে? কে দিবে? ব্যবসায়িক। কে দিবে? ব্যবসায়িক দিবে। আম্বানিকে বলবে যে দাদা কিছু মনে করবেন না, 2000 কোটি টাকা লাগবে আমাদের এবারকে ইলেকশন করতে। কি করতে? কথা বলেন না। ইলেকশন করতে 2000 কোটি টাকা লাগবে। মোদীজি গিয়ে বলবে আম্বানিকে, তার 2000 কোটি টাকা দিয়ে দিবে। গোটা বিশ্বের যত রাজনীতি আছে, যারা গোটা বিশ্বকে প্রধানমন্ত্রীকে চালাচ্ছে, সেই দেশের বড় বড় ব্যবসায়িক যারা আছে তারা। বাংলাদেশকে চালাতো কি আগে? হাসিনাকে কে চালাতো? ব্র্যাক। কে? কথা বলেন। ব্র্যাক বড় বিজনেস প্রতিষ্ঠান বাংলাদেশের। তার মানে আপনাকে বুঝতে হবে, ব্যবসায়িকরাই একটা রাষ্ট্র চালায়। কে চালায়? ব্যবসায়িকরা কি চালায়? ব্যবসায়িকরা রাষ্ট্র চালায়। আম্বানির বিরুদ্ধে মোদীজি জিন্দেগিতে এক ধাপ কথা বলতে পারবে না। পারবে? আম্বানি হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। উঠতে বলে উঠবে, বসতে বলে বসবে। কেন? কারণ অর্থনীতি গোটাই আম্বানি দেখভাল করে। কে করে? আম্বানি দেখভাল করছে। তার জন্য আমি যুবকদেরকে বলেছি আগে থেকে যে মুসলমান, চাকরি হচ্ছে আধুনিক দাসত্ব। আধুনিক দাসত্ব মানে আপনাকে আজকে চাকরি পেয়ে গেলে এই মাত্র 30-40 হাজার টাকা, এটাই বেতন। সারা জীবন ওই বেতন নিয়ে চলতে হবে। কিন্তু আপনি যদি বিজনেস করেন, ব্যবসা করেন, আপনার বরকত আসতে পারে কি পারে না? পারে কি পারে না? ব্যবসাতে বরকত আসতে পারে। ওই যে 10 খানা ছাগল কিনতে বলেছি তোমাকে, তুমি তো বলছো যে হুজুর আমার বয়স তো অনেক হয়ে গেছে, কিন্তু আব্বা মা বিয়ে দেয় না। এমন লোক আছে না নাই? আচ্ছা, কে কে বিয়ে করতে ইচ্ছে করে হাত তোলো তো দেখি। আমরা বিয়ে হয়নি? হয়নি এখনো? কি বলে? হাত তুলছেন না, রাগটা করবেন? আরেকটা ক্যামেরা ঘোরার দিকে, ওটা দ্বিতীয় বিয়ে মাছ না করবে, লিখে দাও পাত্রী চাই। আচ্ছা, কে কে বিয়ে করেছেন হাত তোলেন তো দেখি। এগুলো চাচা আপনি বিয়ে করেননি? চাচা বলে করেনি, তা হাত তুললেন না কেন? মানে হাত তুলবো আবার পকেট থেকে ঠান্ডা লাগছে। আচ্ছা, কে কে এখনো বিয়ে করেননি তারা হাত তোলেন তো। যারা গরিব মিসকিন বিয়ে করেনি, যারা বিয়ে করেনি হচ্ছে গরিব। কি বলেন তো? এই কয়টা। এবার একটু হাত তুলতে এত ব্যথা, সরম লাগছে। তো যারা বয়সে গেছে কিন্তু শরমের জ্বালাতে মানে হাত তুলতে পারছো না, তারা পা তোলার কথা চিন্তাও করো না। কথা বুঝতে পারলেন না? এখন তোমাদের বয়সই হয়নি বিয়ে করা। আমি যুবকদেরকে বলেছি আগে থেকে 10 খানা ছাগল কিনেন। কি কিনবেন? চাকরি পেছনে না ছিল 10 খানা ছাগল কিনবেন। 10 খানা ছাগল ইনভেস্ট করেন, 6 মাস পরে এই 10 খানা ছাগল 20 খানা ছাগল দেবে। দুটো করে দেবে। দেবে কি দেবে না? 30 খানা ছাগল। 1 বছরে 60 খানা ছাগল। নবীরা যদি ছাগল চড়াতে পারে, আপনি কত বড় সম্মানিত ব্যক্তি যে আপনি ছাগলের ব্যবসাটাকে আপনি মনে করছেন যে ছাগলের ব্যবসা মানে এটা প্রেস্টিজ হ্যাম্পার হতে পারে। আর নবীদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাগল চড়িয়ে দিয়েছেন। ছাগল চড়িয়ে তিনি বিনিময় নিয়েছেন। আপনি কত বড় বিজনেসম্যান মনে করছেন। আজকে ছাগল চড়াবেন। ছাগল চড়ানো বলতে ছাগল বিজনেস করবে। কোন বিজনেস কি ছোট? বলা বলে কোন ব্যবসা ছোট না। যখন ব্যবসা করবেন বরকত আসবে। জেনে রাখেন 3টে কারণে আল্লাহ বিজনেস বা ব্যবসা থেকে বরকত তুলে নেয়। কয়টা কারণ? দোকানদার কে কে আছেন হাত তোলেন তো দেখি। এই কয়টা দোকানদার? এই কয়টা? মাশাআল্লাহ, বেশ ভালো। 3টে কারণে যে অর্থ উপার্জন করছেন আল্লাহ বরকত তুলে নেয়। কি তুলে নেয়? বরকত তুলে নেয়। প্রথম যে কারণ, মাল বিক্রয় করার সময় অনার্থক কসম কাটা, মিথ্যা কসম কাটা। কি বলেন তো? মিথ্যা কসম বুঝেন? আপনি আলু নিয়ে বসেছেন, আলু নিয়ে বলছেন ভাই আল্লাহর কসম ভাই 32 টাকা কেজি কিনেছি, আপনাকে আমি 33 টাকা বিক্রি করছি। 32 টাকা কিনে নিও। আছে না নাই? যারা তিরমিজি হাদিসে 25 আলাদা বলছেন যে মিথ্যা কসম করে কেউ যদি মাল বিক্রি করে, বিক্রি বেশি হবে,
কিন্তু বরকত থাকবে না। কি থাকবে না? বরকত থাকবে না, মানে মাল বিক্রি হয়ে যাবে। সারাদিন আপনি 10 কুইন্টাল বিক্রি করে দিলেন, দিন শেষে রাত শেষে টাকা গুনবেন, মহাজন সব টাকা নিয়ে চলে গেছে, 500 টাকা আপনার লস লেগে গেছে আজকে। এমন হয় কি না? কথা বলেন। তাই মিথ্যা কসম কেটে করে পণ্য বিক্রি করা যাবে না। বলবেন তো নাকি? হ্যাঁ, বলবেন না? মিথ্যা কসম করে যদি পণ্য বিক্রি করেন, মাল বেশি বিক্রি হবে কিন্তু বরকত থাকবে না। এটা আল্লাহর নবীর কথা। যদি ব্যবসাতে বেচা কেনাতে যদি বৃদ্ধি করতে চান, বরকত পেতে চান, মিথ্যা কথা কি করতে হবে? কথা বলেন, বর্জন করতে হবে। 2, যখন বিজনেস করবে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কোনো প্রতারণা থাকবে না। কি থাকবে না? কি থাকবে না? আর যেটা বলেন প্রতারণা। প্রতারণা বোঝেন? ফলের দোকানে আছেন, একদম সামনে 4-5টা ভালো ভালো বেদানা রেখে দিয়েছেন, দুটোকে কেটে রেখে দিয়েছেন, আর ভিতরে সব মাল পচা আছে না নাই? বেদানাতে একটা ইনজেকশন ঢেলেছেন লাল, আছে না নাই? কথা বলেন। সামনে আপনি ভালো ভালো আলু সাজিয়ে রেখেছেন, ভিতরে 4-5টা পচা ঢুকে দিয়েছেন। আপনাকে বললাম যে ভাই এই আলু কত? নতুন আলু ভাই এটা 50 টাকা কিলো। এটা কত কিলো? 35 টাকা কিলো। আপনি যখন আপনার দিকে তাকালাম না, আপনাকে বললাম ভাই 5 কিলো মাপেন। আপনি 5 কিলো মাপতে গিয়ে আমি একটু গিয়েছি ওই দিকে, আপনি টুক করে 5 কিলোর মধ্যে 5-7 পুরাতন আলু ঢুকে দিয়েছেন। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মানে যে কোনো যদি প্রতারণা হয় ক্রেতা এবং বিক্রেতার মধ্যে, তাহলে সেই ইনকাম হবে, ইনকাম করবে কিন্তু কোনো বরকত পাবে না। কি পাবেন না? বরকত পাবে না। বরকত যে কোন দিক থেকে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না। আজকে দেখে 5,000 টাকা চিটারি করে ইনকাম করেছেন, দেখবেন আপনার স্ত্রী বলছে যে পেট থেকে ইনকাম করছে। কি হবে? বহরমপুরে চলো। বহরমপুরে নিয়ে গেছে, বলছে এখন স্টোন হয়েছে। কি হয়েছে? কি হয়েছে বলেন তো? পেটে এখন আপনার স্ত্রী কি হয়েছে? পাথর হয়েছে। কি হয়েছে? পাথর হয়েছে। কোন দিক থেকে টাকা নিয়ে নেবে আপনার? ছেলের একটা জ্বর হয়েছে, 1 টাকার ক্যালকুলা বা কম্বিফ্লাম খেলে ভালো হয়ে যেত, বা পাইলসিক খেলে ভালো হয়ে যেত, কিন্তু আপনি প্রতারণা করেছেন, প্রতারণা করে ইনকাম করছেন। আপনার 1 টাকার ক্যালকুলে কাজ হবে না। কি করতে হবে? ভেলুরে নিয়ে যেতে হবে। কোথায়? কোথায়? ওই 1 লাখ টাকা লাগবে। ডাক্তার আছে যাবে, ডাক্তার বড় বড় লিস্ট ধরে দেবে, তুই এই টেস্ট ওই টেস্ট এই টেস্ট এই টেস্ট করে 50খানা টেস্ট করে নিয়ে চলে যাবে। কি হয়েছিল? জ্বর। কিন্তু আপনার ইনকাম সোর্স কি ছিল? কথা বলেন। ইনকাম সোর্স কি ছিল? হারাম ছিল। মানুষের কাছ থেকে প্রতারণা করে ইনকাম করেছেন। আপনি আলুর দোকানদার, সবজির দোকানদার, মুদিখানার দোকানদার, মসুরের ডালের মধ্যে 1 কেজি ডালে 50 গ্রাম কি দিয়েছেন? পাথর। আছে না নাই? ভাই এই প্রত্যেকটা ধরে ধরে বলা যাবে না যে আপনারা কোন জায়গায় প্রতারণা করেন। যে যে ব্যবসা করছেন, যেখান থেকে উপার্জন করছেন, খবরদার যে বিক্রেতা আর ক্রেতা দুজনের মধ্যে যেন কোনো ডুপ্লিসিটি না হয়। অনেক মোবাইলের দোকানদার আছে, বলছে ভাই কি লাগাবে ডিসপ্লে, বলছে অরিজিনাল, এটা স্যামসাং কোম্পানি, কিন্তু মাল ডুপ্লিকেট। আছে না নাই? বলছে ব্যাটারি অরিজিনাল নিলে 4000 টাকা, আর যে ডুপ্লিকেট নেন তাহলে মাত্র 1100 টাকা। বলছে অরিজিনালটা লাগান, ও ডুপ্লিকেট লাগিয়ে অরিজিনাল দাম নিচ্ছে। আছে না নাই? আছে না? ভাই কত জায়গায় যে কত না প্রতারণা হয়, মানে বলাও মুশকিল। আরে অনেক পোল্ট্রি মুরগিকে লাল করে দেশি মুরগি বলে চালিয়ে দেয়। কয়লার মুরগি, কয়লার বুঝেন তো? হ্যাঁ, কয়লার মুরগি বুঝেন? কোনটা বলেন তো? কয়লার না, কয়লার কি বলে পাকিস্তানি যেগুলো কক আছে, এক এক জায়গায় করবেন নাম। কয়লার বলতে ওই পোল্ট্রি মুরগির জাত হয়, ওটা দেশি মুরগির মতো দেখতে হয়, পা করে একটু মোটা মোটা হয়। মানুষ ওইগুলোকে দেশি মুরগি বলে চালিয়ে দিচ্ছে। আছে না নাই? আছে না নাই? বড় বড় 5 স্টার হোটেলে কুত্তার গোস, খাসির গোস বলে চালিয়ে দিচ্ছে। আছে না নাই? কথা বলেন। মানে মানুষ যে বিজনেস করতে গিয়ে, উপার্জন করতে গিয়ে কত রকমের প্রতারণা করে, আর কত জায়গা থেকে কত কোয়ালিটির যে প্রতারণা হয়, এই হিসাব আপনি করতে গেলে নিজে বোকা বেড়ে যাবেন যে কোথায় প্রতারণা নেই, কোন ব্যবসায় প্রতারণা নেই। সব জায়গাতে প্রতারণার মধ্যে লিপ্ত আছে। প্রতারণার ফলাফল কি? ইনকাম হবে বেশি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত তুলে নেবেন। কি তুলে নেবেন? কথা বলেন। বরকত একদম পাবেন না। 3 নাম্বার, ইনকাম যাই হোক, ইনকাম যাই করেছেন, আজকে সারাদিন বেচা কেনা হয় নাই, কোনো বেচা কেনা হয় নাই, মাত্র 50-60 টাকা ইনকাম করেছেন। রাত্রে যখন দোকানটাকে বন্ধ করে আসবেন, ক্যাশ বাক্স থেকে টাকা মনে দেবেন, মাত্র 50 টাকা লাভ্যাংশ হয়েছে। বলতো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাকে যা রিজিক দিয়েছো, তুমি আল্লাহ তোমার সিদ্ধান্তে আমি খুশি, আলহামদুলিল্লাহ, আমি এতে সন্তুষ্ট। নারাজ হওয়া যাবে না। কি হওয়া যাবে না? আরো জোরে, কি হওয়া যাবে না? নারাজ হওয়া যাবে না।
আপনি যদি সন্তুষ্ট চিত্তে যদি আল্লাহ যা দিয়েছে, যা রোজগার দিয়েছে, দিন শেষে যদি অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলেন, ইনশাআল্লাহ বরকত আসবেই আসবে। মনে রাখবেন, ইনকাম আলাদা জিনিস, সুখ আলাদা জিনিস, শান্তি আলাদা জিনিস। আসে না নাই? অনেক মানুষ দেখবেন বড় বড় 5 স্টার হোটেলে বসে আছে, টাকা খরচ করবে, সমস্যা নাই। ওর সামনে দেখেন 1 পিস খাসির গোশত নিয়ে আসেন, বলে ভাই খাওয়া যাবে না আজকে। কেন? বলছে ফ্ল্যাটি লিভার হয়ে গেছে। কি লিভার হয়েছে? ফ্ল্যাটি লিভার। ও খাসির মাংস কিনতে পারে, সামনে দেখছে, মন জিভ দিয়ে ঠস ঠস করে পড়ে যাচ্ছে পানি, কিন্তু বেচারা খেতে পারছে না। ওর সামনে যদি ভালো ভালো রসগোল্লা নিয়ে আসেন, বলে ভাই একটু রসগোল্লা খান, বলে বাবা না, মানে আপনি যদি রসগোল্লা জোর করে খাওয়াতে যান, ও ভাবছে যে আমাকে বোম মারছে। কেন বলেন তো? ও সুগার হাই। সুগার কি? সুগার হাই, মানে ওকে মিষ্টি খাওয়ানো মানে ও হয়তো বোম খাওয়াচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক এটা যে নির্ধারণ করে দিয়েছে, আর রিজিক আল্লাহ যা দিয়েছে আপনাকে কি করতে হবে? কথা বলেন। দিন শেষে আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে, রিজিকে বরকত বাড়বে। আর দিন শেষে যা পেয়েছেন আপনি নারাজ হয়ে গেলেন, আর বেঁচে কেনা হয় না, কি যে করলাম, স্বাধীন নষ্ট হয়ে গেল, বেঁচে কেনা হয় না, ইয়ে হয় না, কই হয় না, যদি নারাজ হন, নাশুকরি হন, কি হবে? কথা বলেন, কি হবে? রিজিক থেকে বরকত তুলে দিবে। জেনে রাখবেন, দুটো জিনিস আল্লাহ দুনিয়াতে শাস্তি দেয়। কয়টা জিনিস? দুটো জিনিস দুনিয়াতে শাস্তি পাবে, নির্ধারণ করে। এক, জেনা। কি বললাম? আপনি জেনার সঙ্গে যুক্ত আছেন, দুনিয়াতে আল্লাহ শাস্তি দেবে। কি দেবে? দুনিয়াতে আল্লাহ গজব পাবে, যে কোনো ভাবে আল্লাহ গজব দিবে। দুই, আত্মীয় সম্পর্ক ছিন্ন করা। কি বলেন তো? রক্তের সম্পর্ক ছিন্ন করা। যদি রক্তের সম্পর্ক ছিন্ন করে দেন, তাই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গজব দিবেই দেবে। পরকালে তো আপনার জন্য শাস্তি আছে। খুব দ্রুত দুটো ফলাফল আল্লাহ দুনিয়াতে দেয়, আর সব বিচার দুনিয়াতে করেন না। কথা বুঝতে পারলেন? যে আপনি সুদ খান, সুদের বিচার আল্লাহ যে দুনিয়াতে দিবেন, এইটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। যদি কেউ ঘুষ খায়, ঘুষের জন্য আযাব দুনিয়াতে পাবেন, কোরআন হাদিসে নাই। কিন্তু দুটো গোনা হাদিস থেকে প্রমাণিত হয় যে দুনিয়াতে মানুষকে দ্রুত আল্লাহ ফলাফল দিয়ে দেয়। এক, জেনা। আর দুই, কি বলেন তো? আত্মীয় সম্পর্ক। কি বললাম? আত্মীয় সম্পর্ক ছিন্ন করা। আল্লাহ বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আল কাতে, যে আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছে, আর যে রক্তের সম্পর্ক ছিন্ন করেছে, দুনিয়াতে আল্লাহ তাকে গজব দিবে। মৃত্যুর পরে পরকালে হবে। কথা বুঝতে পারলেন না? কেউ যদি সুদ খায়, সুদ খাওয়া পাপ, আল্লাহ দুনিয়াতে যে তাকে গজব দিবে, ফিতনার মধ্যে ফেলে দিবে, এই কথা হাদিস মনে নাই। কথা বুঝতে পারলেন? যদি ঘুষ খা গুনাহ, পাপ, মৃত্যুর পরে কি পাবেন? আযাব পাবেন, শাস্তি পাবেন। ঘুষ খেলে দুনিয়াতে যে আল্লাহ গজব দিয়ে দিবে, এমন করে করা হয়েছে নাই। দুটো পাপ শুধু হাদিসে পাওয়া যায়, যে দুনিয়াতে আল্লাহ ফলাফল দিবেন, আবার আখিরাতেও দিবেন। এক, আত্মীয় সম্পর্ক ছিন্ন করা। আত্মীয় কে? আপনার খালাও আত্মীয়, সবচেয়ে অবহেলিত। কে? মায়ের বোন। কে বলেন তো? মায়ের বোন খালা। কি হয়? মায়ের যা ফজিলত, মায়ের যা হক, খালা তো তাই হয়। ডিটেল সব হাদিস পাওয়া যাবে না। এক কথায়, মা আপনার প্রতি যে অধিকার রাখে, আপনার খালা সে অধিকারই রাখে। মাকে যে সম্মান করেন, খালাকে সেম সম্মান করতে হবে। বাইকে আসলে খালা আসলো, আর মুখটা আপনি বাঁকা করে ফেললেন, আপনার স্ত্রী যেন কেমন কেমন করতে লাগলো, যে নাকি বরকত চলতে উঠতে শুরু করবে। আত্মীয় সম্পর্ক ছিন্ন করলে বরকত আল্লাহ তুলে নেয়। কি বললাম? আত্মীয় সম্পর্ক ছিন্ন করবেন, বরকত তুলে নেবেন। সুনান আবু দাউদ 4002 নম্বর হাদিস। আল্লাহ বলেছেন, আত্মীয় সম্পর্ক যদি রক্তের সম্পর্ক ছিন্ন করে দেয়, আল্লাহ কি করেন? কি করেন? কথা বলেন। পরিবারের থেকে রিজিক তুলে নেয়। কি তুলে নেয়? রিজিক তুলে নেয়। দুনিয়াতে যদি রিজিক বেশি পেতে চান, তাহলে আত্মীয় সম্পর্কে অটুট রাখতে হবে। জি, বাপের 2 ভাগ বোনকে দেন নাই, কালকে ভাগ বসাতে হবে। কি বললাম? বুঝতে পারেন? মানে আপনার বোন আপনার বাপের 2 ভাগ দিত না, হ্যাঁ? আপনি দিয়েছেন না? ভাইরা এসে ভাগ করে খাচ্ছে। কে খাচ্ছে? ভাইয়ের সাথে ভাগ করে খাচ্ছে না, বরকত পাবেন না। ওই জমি আপনার মরার আগে ওই ভ্যালুরে দিয়ে আসতে হবে। কোথায় দিয়ে আসতে হবে? ওই ভ্যালুরে দিয়ে আসতে, মুনি বলে দিয়ে আসতে হবে মরার আগে। জেনে রাখেন, মৃত্যুর আগে আপনি পেয়ে যাবেন। কেন? আত্মীয় সম্পর্ককে নষ্ট করেছে, বোনের হক মেরে খেয়েছে। তাই যদি রিজিক, অর্থ উপার্জন বেশি করতে চান, বরকত বেশি পেতে চান,
জেনে রাখেন আত্মীয় সম্পর্ক নষ্ট করা যাবে না। বোনকে যে জমির ভাগ দেন নাই, ভাইকে যে ঠকিয়ে দিয়েছেন, চাচা ভাতিজা এই যে সম্পর্ক আছে, জমি মেরে দিয়েছে, টাকা মানুষকে তো টাকা তাকে দেন নাই, আত্মসাৎ করে নিয়েছে, যত দ্রুত সম্ভব যত ঋণ আছে, যা সমস্ত আছে, যার সে বেইনসাফি করেছে, দ্রুত জমি বিক্রি করে দিয়ে হলেও সে ঋণ থেকে আগে বাঁচার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আল্লাহ রিজিক বাড়াবে। কি বললাম? মানে আপনাদের মনোযোগ বলবো দিকে নাকি খাবার দাবার ব্যবস্থা আছে নাকি গো? এরা মনে হচ্ছে যে আপনাদের খাবার দাবারের ব্যবস্থা আছে, এই জন্য আপনারা মানে কখন খাবার দিবে কোন খাবার দিবে একটা ভাব। এই শেষ পয়েন্টটা বুঝতে পারলেন? কি বলেন তো, যে টাকা পয়সা বাড়াতে চান, সম্পত্তি যদি বাড়াতে চান, কি করতে হবে? ঋণ রাখা যাবে না। কি রাখা যাবে না? ঋণ রাখা যাবে না। জমি বিক্রি করে দিয়ে হলেও ঋণ আগে মুক্ত করে দেন। 2, যে যার সঙ্গে প্রতারণা করেছে তার সঙ্গে মৃত্যু করে নেন। 3, বাপের সম্পত্তি যদি বোনকে দিয়ে না থাকে বা সারাপার হকদার তাদেরকে যদি দিয়ে না থাকে, দ্রুত সম্পত্তি বন্টন করে দেন আজকে। 4, যত রকমের আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছে, দ্রুত সে ফাঁসে জালে হোক, তারপরে তার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার চেষ্টা করেন। রক্তের সম্পর্কে মানুষ 3 দিনের বেশি কথা না বলে থাকতে পারবেন না। কি বললাম? কয়দিন? 3 দিন। যদি এই 5টা মেনটেন করেন, ইনশাআল্লাহ আপনার বাড়িতে বরকত দিয়ে পূর্ণ হয়ে যাবে। মায়েদের উদ্দেশ্যে একটা হাদিস, আমাদের আয়েশা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা আছে, মুসনাদ আহমদের 8631 নম্বর হাদিস। আবু হুরায়রা নাম শুনেছেন? আল্লাহ নবীর কাছে আবু হুরায়রা এসে কিছু খেজুর নিয়ে এসেছে, এক গুচ্ছা নিয়ে বলছে, রাসূলুল্লাহ একটু খেজুরের দোয়া করে দেন না। নবী তো সামনে খেজুরগুলো রেখে তিনি দোয়া করে তিনি ফু দিয়ে দিলেন। দিয়ে আবু হুরায়রা বলেন যে, আবু হুরায়রা এই যে খেজুরগুলো তোমাকে দিলাম, এই খেজুরগুলো একটা ব্যাগের মধ্যে রেখে দিবে, যখন মন চাইবে হাত দিয়ে তুলবে, বিসমিল্লাহ বলে খাবে। তবে হ্যাঁ, যত ব্যাগ যে ব্যাগ বা পুত্রির মধ্যে থাকবে এটাকে সম্পূর্ণ শেষ করে খাবে না। কি করে খাবে না? শেষ করবে না, থাকবে, বিসমিল্লাহ বলে তুলবে আর খাবে। মানুষ চাইবে তারা দান করবে, তবে সমস্ত খাবার যেন শেষ না হয়, মানে একদম উল্টো করে ঝাড়া দিয়ে যেন না শেষ করা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি আলমী যেই দিন দিয়েছি সেই দিন থেকে আমার সঙ্গে একটা আমি পুতলা রেখে দিতাম, মানে ব্যাগটা কিছু রেখে দিতাম, যখন মন চাইতো আমি খেতাম, যে চাইতো তাকে আমি দান করতাম। আবু হুরায়রা নিজের সাক্ষ্য তিনি বলছেন প্রায় 1 ওসাকা, মানে প্রায় 150 কেজি মানুষকে দানই করেছে। বুঝতে পারলেন না? একটা পুতলি বলছেন মানে একটু পাত্র, মানে এই 1 কিলোমিটার আনার কথা। কি কথা বলেন? 1 কিলোর মতো আল্লাহ নবী সেটা ফু দিয়ে দিয়েছে, বরকতের দোয়া করে দিয়েছে, বলেছে তুমি সমস্ত কিছু খুঁড়ে ফেলবে না, খেয়ে সব ঝাড়া দিয়ে দিবে না, যখন মঞ্চে খিদে লাগবে বিসমিল্লাহ বলবে, তুলবে খাবে, আর মানুষ যখন চাইবে তুলবে ছিলবা দিয়ে দিবে। আবু হুরায়রা বলছেন প্রায় 150 কেজি মানুষকে দান করছে প্রায়, আর আমি তো নিজে খেয়েছি। তিনি ওসমান বিন আফফান যেদিন মৃত্যুবরণ করে সেই দিন আমার কাছে ব্যাগটা পড়ে যায়, যখন ব্যাগটা পড়ে গেছে তারপর থেকে আমি আর সেই ব্যাগটাকে খুঁজে পাই নাই। এই হাদিসের আলোকে বিভিন্ন ইমাম শাইখ মাশায়েখ তারা বলেছেন যে হাদিসের আলোকে মায়েদের উদ্দেশ্যে নসিহা, চালের বস্তা ঝাড়া দিয়ে সবকিছু একদম ঘুরে দিতে হবে এমনটা নয়। চাল থাকতে থাকতে বস্তা বা চাল ঢালবে না, কথা বুঝতে পারেন মনে হয়? ড্রাম আছে চালের, একদম পুরো ড্রামকে উল্টো করে ছেড়ে পরিষ্কার করা যাবে না, বরকত উঠে যাবে। কি উঠে যাবে? কথা বলেন, বরকত উঠে যাবে। মানে 2-4 কেজি চাল থাকতে আবার চাল নিয়ে আসতে হবে। এটা কাদের দায়িত্ব? পুলিশের। কার দায়িত্ব? বাজারে চাল নেই, এই চাল নিয়ে আসে, চাল নিয়ে আসে, এরকম না হয়। চাল থাকতে, দ্রব্য থাকতে, ওই দ্রব্যের মধ্যে আবার চাল মিশিয়ে দিবেন, ইনশাআল্লাহ বরকত থাকবে। এটা নবীর হাদিসের কথা। নবীর হাদিস কি মানেন? হ্যাঁ, নবীর হাদিস মানতে মন চাই? যদি মন চাই এই আমলগুলো করবেন, যদি করেন পরিবারের মধ্যে রিজিক বাড়বে, রিজিকে বরকত আসবে। পাশাপাশি যেই 3টে পয়েন্ট আমি বলেছি, 1, মিথ্যা কসম করে কোনো পণ্য বিক্রি করবেন না। 2, ক্রেতা বিক্রেতার মধ্যে যেন কোনো রকমের প্রতারণা না থাকে। কথা বুঝতে পারলেন? আর 3 শেষে যা ইনকাম করেছেন আলহামদুলিল্লাহ বলবেন, ইনশাআল্লাহ বরকত চলে আসবে। এই 3টে আমল মিস করা যাবে না। কারা কারা করবো না একটু হাত তুলি তো। সবাই করবেন? আচ্ছা, একজন দাঁড়ান তো, দোকানদার একজন হাত তুলি তো। কেউ দোকানদার আছেন?
তুমি আসো, দাঁড়াও, বলো 3টে পয়েন্ট বলেছে কি কি? করা যাবে না, আর কারোর সাথে মিথ্যা বলা যাবে না। মিথ্যা বলা যাবে না বলতে কি বললাম? আপনি তুলে ধরেছিল কোন পণ্য মিথ্যা বলে বিক্রি করা যাবে না। উদাহরণ দিয়েছি না, মানে চাল বলছে এই যে আলু বলছে আল্লাহর কসম ভাই 32 টাকা কিনেছি, 33 টাকা বিক্রি করছি, কিন্তু ও কিন্তু কিনেনি, ও 26 টাকা কিনেছে। আছে না? এখন আছে না? মানে মিথ্যা। এক একজন এক এক কোয়ালিটিতে মাল বিক্রি করে, অত ব্যবসা বুঝি না। কত রকমের যে বিজনেস আছে, কত কোয়ালিটি মিথ্যা হয়। যারা যে ব্যবসা করেন সেই অবস্থান থেকে মিথ্যা বলে কাস্টমার হাতে যেন কোনো মাল না যায়। দুই, কিভাবে ধোকা হয়? তাফসীর করছে, ঠিক আছে, সমস্যা নাই। মানে কোন প্রতারণা, মানে মালের সঙ্গে আপনি যেই মাল বলেছেন সেই মালই দেবেন। বলেন আজা খেজুর ভাই, তাজা সৌদির আজা খেজুর, সৌদির আজা খেজুর না, আজা খেজুর 700-এর মধ্যে, মানে 700 আছে আর 300 মাল ঢুকিয়ে দিয়েছে। হয় কি হয় না কথা বলেন? মানে ভাই আমি আগে থেকে বলেছি কত যে প্রতারণা হয় এটা ভাই আমি বলতে পারবো না। যে বিজনেস করছেন সেই বিজনেসে প্রতারণা যেন না থাকে। তবে এখানে একটা মাসালা বলে দিই, তুই বসো, একটা মাসালা বলে দিই। হুজুর কত টাকা লাভ করতে পারবো? তাহলে একটা জিনিস কিনছে 5 টাকা দিয়ে, 50 টাকা দিয়ে যদি বিক্রি করি 45 টাকা লাভ, 4টে ব্যাপার নাকি করা যাবে, এত লাভ করা যাবে। লাভ একটা জিনিসের দাম 1 টাকা। উদাহরণ দিই, একটা মোবাইলের মাইক্রোফোন, আমি এই ব্যবসা করতাম আগে, এটা দিয়ে বলি। একটা মাইক্রোফোন আমরা কিনতাম 1110 নোকিয়া, মনে করেন 1110 নোকিয়া, ঢং করে সাপের গেম হতো, হ্যাঁ ওই সাপ যেত ঢং করতো। ওই মোবাইল 1110 আমরা যখন কিনতাম 7 টাকা দিয়ে মাইক্রোফোন লাগতো। দাম কত লাগতো তখন মাইক্রোফোন? আমাদের কাছে যখন আসতো তখন আমরা নিতাম 70 টাকা, 100 টাকা। কত টাকা নিতাম? 70 টাকা থেকে 100 টাকা। তো কিনলাম 7 টাকা, 10 গুণ নয়, 7 গুণ লাভ করছি। কত গুণ? ডবল করে 14 টাকা হয়। মানে আমরা 100 টাকা দিচ্ছি। এখন কোন দ্রব্য কত পার্সেন্ট লাভ করতে পারবেন? এটা একটা বড় প্রশ্ন। মনে রাখবেন, চলন্ত বাজার যত, ততই আপনি লাভ করতে পারবেন। যেমন মালের দাম 7 টাকা হোক আর 10 টাকা হোক আর 1 টাকা হোক, একটা মেডিসিন ঔষধ, ক্যালপল ঔষধ, এক খাতার দাম 1 টাকা, কিন্তু মার্কেটে বিক্রি হচ্ছে 100 টাকা। সবাই 100 টাকা নিচ্ছে, আপনি 100 টাকা নিতে পারবেন, জায়েজ, ঠিক আছে। দুই, দেখছে মার্কেট প্রাইস 50 টাকা, কিন্তু আমি এসেছি নতুন, হুজুরের মেলা টাকা, 100 টাকা নিয়ে নিন। মার্কেট প্রাইস কত? 50, কিন্তু আপনি 100 টাকা নিয়ে নিলেন। কথা বুঝতে পারলেন না? একটা জিনিস 1 টাকা দাম, মার্কেট যদি 100 টাকাতে বিক্রি হয় 100 টাকা নেওয়া জায়েজ, 99 টাকা লাভ করছে জায়েজ। কিন্তু মার্কেটের অতিরিক্ত যদি চান, মার্কেটের কি অতিরিক্ত যদি 1 টাকা বেশি চান, তাহলে এই টাকাটা আপনার জন্য অবৈধ হবে। কি হবে কথা বলেন? এই টাকাটা আপনার জন্য অবৈধ হবে। বলেন যে ভাই দেখেন সব 70 টাকায় বিক্রি করছে, কিন্তু আসলে মাল সব জায়গায় 60 টাকায় হয়। কিন্তু দেখছেন হুজুর এসছে আমাদের গ্রাম সম্পর্কে জানে না, বা কোনো বিএসএফ এসছে অন্য দেশ থেকে, বিএসএফ তো ও কিছু বুঝে না, নিয়ে বেশি নিয়ে দেখতো, এরকম আছে না ভাই? তাই চলন্ত দাম যা লাভ, মানে লাভ যতই হোক না কেন আপনি করতে পারবেন। বুঝতে পারছেন? 3টে জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করো, সকলে বলি আমিন।